গত ক্লাসে আমরা একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের কি দেখছিলাম জানি। অ্যাড সেট আপ, লোকেশন, তারপরে এই জেন্ডার, তারপরে বাজেট, তাই না? তারপরে প্লেসমেন্ট। প্লেসমেন্ট বলতে কোথায় আমার একটা দেখাবো আর কি। আর প্লেসমেন্ট বলতে কিন্তু লোকেশন না, মানে প্লেস, কোন প্লেসে একটা হবে ফেসবুকের যে প্লেসমেন্ট, ওইটা নিয়ে আমরা দেয়। তাহলে আমি এডিট, ওই জায়গায় আবার আসলাম কিন্তু সেম জায়গায় অ্যাডস ম্যানেজারে এসে এখানে আমরা এটাকে সিলেক্ট করে এই যে এডিট অপশন পাবো। তাহলে আমরা হ্যাঁ, এডিট করা যাবে আবার সেম আগের মতোই, সবকিছুই আছে আমরা যা যা করছিলাম। এই যে এখানে আমরা ছিলাম না অ্যাড সেটে, আমাদের ওয়েবসাইটে কি দরকার, ট্রাফিক, মানে ফেসবুকের মাধ্যমে ট্রাফিক পাঠাবো। এইগুলো আমরা গত ক্লাস দেখছিলাম, বাজেট দিয়েছিলাম, স্টার্ট আর ইনডেট দিয়েছিলাম। এখন কিন্তু ইনডেটে এরকম লেখা আসছে, কারণ ওই ডেট তো চলে গেছে, এই জন্য লেখা আছে রেস্টার্ট ইউর রেস্টার্ট টুডে। তো আমি এটাকে রেস্টার্ট দিলে আবার ঠিক হয়ে যাবে, মানে আজকে থেকে আবার আসবে। তো ওটা তো আমরা ওই একদিনই রান করবো, আমরা তো যখন অ্যাড রান করবো তখন তো এরকম 3 দিন করে না, আমরা একবারই কি রান করে ফেলবো, ঠিক আছে? তাহলে আমাদের লোকেশন ছিল এটা, এই জেন্ডার, এরপরে ছিল আমাদের হলো এই যে প্লেসমেন্ট, এই পর্যন্ত ছিল যে ফেসবুক অডিয়েন্স আর কি ইনস্টাগ্রামে আমরা পরে দিব। আচ্ছা, এখন আমাদের একটা জিনিস নিয়ে আজকে ক্লাস হওয়ার কথা ছিল, সেটা হলো যে এই যে এটা নিয়ে কই জানি, এই যে ডিটেইল টার্গেটিং, এইটাই হলো যে আসল, যে আমরা কাদেরকে টার্গেট করব, মানে কাদেরকে আমার একটা দেখাবো। তাহলে সেটাই কিন্তু এইটাই যে ডিটেইল টার্গেটিং। এইটা কিন্তু আবার লেখা আছে যে অডিয়েন্স, অডিয়েন্স না কিন্তু, অডিয়েন্স বিষয়টা আবার আলাদা। তাহলে এই যে ডিটেইল টার্গেটিংটাই হলো আমরা যাদেরকে টার্গেট করব তিনিই আমার একটা দেখবে। এখন এইখানে 3টে অপশন দেখা যাচ্ছে, কি কি লেখা যাচ্ছে এরকম দেখছেন, ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্টেড আর কি বিহেভিয়ার্স। এখন এই 3টার মধ্যে এটা তো আমরা বুঝি আগ্রহ, মানে তাহলে টার্গেটিং বলতে আমরা যাদেরকে টার্গেট করব, যারা এই প্রোডাক্টে কি থাকে আগ্রহ থাকবে, তাদেরকেই তো আমরা টার্গেট করব। তাহলে সেই আগ্রহটাই হলো কি ইন্টারেস্ট, আর ওটাই হলো ডিটেল টার্গেটিং। তাহলে এই প্রোডাক্টগুলোর নাম কি, মানে আইটেম তো, মানুষ যখন এইসব প্রোডাক্টে অনলাইনে আগ্রহ থাকবে তারা কি ক্লোথিং লিখে সার্চ করবে, না এরকম কিচেন এইগুলোর নাম লিখে সার্চ করবে? কিচেন হয় লাগবে কিচেন টুলস, অথবা রাখবে এরকম যে র্যাক, এই যে কিচেন অর্গানাইজার, এরকম লিখেই তো সার্চ করবে, তাই না? তাহলে এক কথায় আমরা বলতে পারি যে এগুলা কিচেন ওয়্যার অথবা কিচেন টুলস, এইসব এইসবই তো। তাহলে আমরা ওইগুলোই কিন্তু এখানে ইন্টারেস্টেড দিয়ে দিব। তাহলে দেখেন, ওইখানে যদি আমরা ওইভাবেই সার্চ করি কিচেন লিখে, তাহলে দেখেন এখানে অনেকগুলো চলে আসছে, অনেক চলে আসছে না? তো মানুষ তো ইতে গুগল বলেন যেখানে বলেন এই লেখালেখাই তো সার্চ করবে। অনেকে বাংলা লিখেও সার্চ করতে পারে, সমস্যা নাই, বাংলা হলেও তো একই। তাহলে আমরা এই জায়গায় আমরা মূলত এখন দিব যারা আগ্রহী এই প্রোডাক্টে। তাহলে সেটা আমরা বুঝবো কিভাবে, এখানে লেখা আছে ইন্টারেস্ট, তাহলে আমরা দিতে পারি না কিচেন, হোম অ্যান্ড গার্ডেন। তার মানে আমি যদি এটা সিলেক্ট করে দিই, এখানে যদি মাউস ধরি তাহলে কিন্তু ডান সাইডে দেখা যায় যে পিপল হু হ্যাভ এক্সপ্রেসড অ্যান ইন্টারেস্টেড, অথবা এই রিলেটেড যেসব পেজে কি করে আছে, লাইক দিয়ে আছে। আচ্ছা, আমরা কখন একটা পেজে লাইক দিই, যখনই আমার ওই পেজটা দরকার হয়, অথবা আমি মনে করি যে এই পেজে প্রোডাক্টগুলো আছে এগুলো আমার, অথবা আমার মানে ভিডিওই দেখবো, এই জন্য আমি লাইক দিয়ে রাখি, জানো সে ভিডিও পোস্ট করলে আমার এখানে চলে আসে। তাহলে এরকমই যারা এসব প্রোডাক্ট কিনবে তারা কিন্তু এইসব পেজ রিলেটেড লাইক দিবে। এখন এখানে শুধু এই জন্য লাইকের কথা বলে নাই, বলছে এই সপ্তাহে যারা কি আগ্রহী, এক লাইক যারা দিয়ে রাখছে তাদেরকেও দেখাবে, আবার যারা এই রিলেটেড প্রোডাক্টে আগ্রহী তাদেরকেও দেখাবে। এখন সে আগ্রহী যদি মনে করেন যে দোকানে গিয়েও কিনে, তাও কিন্তু দেখাবে তাকে। ওই যে বলছিলাম না যে মোবাইল নিয়ে যায়, তাহলে সে এই প্রোডাক্ট
যখন যার এই প্রোডাক্ট লাগবে তখন তো সে আগ্রহী, যার লাগবে না তিনি আগ্রহী না। তাহলে আমরা এখন এইটাকে টার্গেট করে যদি একটা রান করি, তাহলে কিন্তু এই কিচেন প্রোডাক্টে যারা যারা আগ্রহী তাদের সামনেই আমার অ্যাডটা কি করবে, শো করবে। তাহলে আমি আমার কি টার্গেটেড অডিয়েন্স পেয়ে যাচ্ছি না? এটাই মূলত কি ডিটেল টার্গেটিং। এখন আমরা এরকম কত ভাবে টার্গেট করতে পারি সেটাই আমরা আজকে দেখব। তাহলে এখানে তিনটা উপায়ে টার্গেট করা যায়। একটা হলো কি ডেমোগ্রাফিক্স। এখন এইখানে অনেক আছে, এগুলো জানতে হবে। যদি এগুলো না জানি তাহলে আমরা প্রোডাক্ট অনুযায়ী টার্গেট করতে পারবো না। সব সময় যে প্রোডাক্টের নাম সার্চ করলেই পাবো এমনও না, কিন্তু তখন আমাদের ওইটার ক্যাটাগরিতে যেতে হবে। যেমন দেখেন, কিচেন প্রোডাক্ট তো শুধু এই কয়টা না। এখন এইখানে যেমন আছে আমার শুধু কি র্যাক, তাই না? এরপরে এই একটা আছে, একটা আছে, এইগুলোই তো মাত্র অল্প এই কয়টা, তাই না? এখন যদি আমি এখান থেকে কিচেন র্যাক লিখি অথবা কিচেন অর্গানাইজার দেখি আসে কিনা, তাহলে আমরা KITCHEN অর্গানাইজার আসতেছে না, কিন্তু আসতেছে। তাহলে আমাদের ওই সেম যে প্রোডাক্টেরই হতে হবে এমন না, আমাদের ওইটার ক্যাটাগরি কোনটা সেটাই যেতে হবে। যেমন আমরা যদি মনে করি যে টি শার্ট, টি শার্টের ক্যাটাগরি মূলত কি ক্লোথিং, কিন্তু দেখা গেছে টি শার্ট লিখে আগে সার্চ করি, যদি আসে তাহলে তো দিয়েই দিব, আর যদি না আসে তখন আমরা কি করব, ক্লোথিং এ আমাদের যেতে হবে। এই যে দেখেন টি শার্ট কি ক্লোথিং। এখন টি শার্টের অনেক আছে আবার স্টাইল। এখন আমি যদি শুধু টি শার্ট দিয়ে দেই তাহলে হবে কি, যারা যারা একমাত্র টি শার্টে আগ্রহী তাদের কি আমার একটা দেখাবে। আর আমি যদি ক্লোথিং দিয়ে দিই, ক্লোথিং বলতে কি শুধু টি শার্ট বোঝায়? ক্লোথিং এর মধ্যে যা আছে সব, মানে সবাইকে, যিনি জামা কাপড় দেখবে, প্যান্ট দেখবে, তাকেও টি শার্ট দেখাবে। কি বলছি বুঝতে পারছি? তাকেও কি দেখাবে, টি শার্ট। এখন কথা হলো যে আমরা সার্চ করে যদি যে প্রোডাক্ট সেই অনুযায়ী না পাই তখন আমাদের ক্যাটাগরির দিকে যেতে হবে। এখন ফেসবুকের আর একটা সুবিধা হলো কি, এখানে যেমন আমি কিচেন লিখে সার্চ করছি, আমি আসলে আরো কি কি টার্গেট করতে পারি সেটা আমাকে ফেসবুক অটো দিয়ে দিবে যদি আমরা এই জায়গায় ক্লিক করি। তাহলে দেখেন এই যে আছে কি কিচেন ওয়্যার, আছে না, কুকিং, রেসিপি। কারণ এই সব যারা আগ্রহ থাকে, যারা রেসিপি বানাতে চায়, তারাই তো এইসব জিনিস কি করবে। তার মানে কি রেসিপি বলতে বোঝানো সেরকম, যারা বিভিন্ন ধরনের ভিডিও দেখে না, এটা বানানো ওইটা বানানো, তার সামনে কিন্তু এইটা দেখাবে। তার মানে যারা রেসিপি বানানোর ভিডিও দেখে তারা তো মূলত রেসিপি বানানোর জন্যই দেখে। তাহলে তারা কিন্তু এই প্রোডাক্ট কিনতে আগ্রহী হতে পারে, হতে পারে না? তাহলে আমরা রেসিপিও চাইলে দিতে পারি, এরপরে আমরা আবার এটা দিতে পারি, এটাও দিতে পারি। এখানে অনেক আছে দেখেন, অভাব নাই। এখন কথা হলো যে আমরা কতগুলো দিব। এখানে দেওয়া যাবে অনেকগুলো, সমস্যা নাই। আমরা এখানে চাইলে অনেক দিতে পারি। তবে ফেসবুক বলে যে তুমি 7টা 8টা এর মধ্যে সীমাবদ্ধ থাকো, ইন্টারেস্টেড অথবা যাই দাও কয়টা, 7টা সর্বোচ্চ এরকম বলে, অথবা 5টা 6টা এরকম। এখন কথা হলো যে আমি এখানে আবার অনেক স্টাইলের টার্গেট করতে পারি। এখন যেটা টার্গেট করেছি এটা একদম যারা এই সব প্রোডাক্টে কি আগ্রহী। এখন যদি আমি এইরকম টার্গেট করতে চাই যে যারা মনে করো অন্য প্রোডাক্টে আগ্রহী আছে তাদেরকেও আমি এই একটা দেখাবো, মানে আগ্রহী বলতে কি মনে করো এরকম যদি টার্গেট করতে চাই যারা একটু অনলাইনে বেশি কি করে, কেনাকাটা করে, আমি চাইলে তাদেরকেও কি করতে পারি, মানে অনলাইনে যে কোনো জিনিসই কেনাকাটা করে। এখন কথা হলো যে একটা জিনিস মানুষ সব সময় তো আর সার্চ করেই কিনে না, অনেক সময় দেখা গেছে ফেসবুক তাকে সামনে দেখায়, ভালো লাগছে তখন কিনে। সবাই যে আসলে আগ্রহী অবস্থায় কিনবে এমন তো কোনো কথা না, এটা কিন্তু আমরাও বেশি কিনি না। এটা হলো আগ্রহী অবস্থায় যখন যার যেটা কি হয়, দরকার হয়। আর অনেক সময় কিন্তু দেখবে ফেসবুক আমাদের জোর করে অনেক অ্যাড দেখায় যেগুলো আমি আগ্রহী না, কিন্তু অনেক সময় ভালো লাগে যায় আমরা করি, কিনে ফেলি। তাহলে আমরা যদি ওই রকম টার্গেট করতে চাই তাও কিন্তু এখান থেকে করতে পারবো। এখন যেটা টার্গেট করছি একদমই যারা আগ্রহী। তো এক্ষেত্রে দেখো যদি আমরা এখন সার্চ করি অনলাইন শপিং লেখেই, এই যে তাহলে দেখো এই যে অনলাইন শপিং কি লেখা আছে, মানে যারা অনলাইনে কি করে, শপিং করে বেশি, কেনাকাটা। তাহলে আমার কি তাদেরকেও দেখালো, এখন সে তাতে যা কিনুক,
তোমার জামা কাপড় বলো, খাবার দাবার থেকে শুরু করে সবকিছু। তাহলে একবার তো টার্গেট করলামই কাদেরকে, এরা তো মাস্ট দেখাবি, আবার এদেরকেও কি করবে। তাহলে আমার দেখো এই আরো অডিয়েন্স বেড়ে গেল। এরপরে যদি আমি সাজেশনে যাই আরো অনেক পাবো, যেমন এটাকেও দিতে পারি, যে এটা আমি আগ্রহী করলাম। এরপরে আমরা এটা দেখলাম না রেসিপি, হয়ে জানি গেল। আচ্ছা যদি না থাকে তাহলে আমরা সার্চ করি রেসিপি লেখা, রেস কই, এই যে এটা ফুড অ্যান্ড ড্রিঙ্কস। তাহলে এখন দেখো এইটা হলো যাইয়া এই দুইটা একদমই এক্সাক্ট ম্যাচ হয়ে গেছে, মানে একদম পারফেক্ট অডিয়েন্স যেটাকে বলা হয়। এটা কিন্তু এক্সাক্ট ম্যাচ না, এটা হয়েছে এইরকম টার্গেটিংটা যে সকলকে, মানে যেটাকে বলা হয় ব্রড, মানে অনেক এলাকা নিয়ে সব অডিয়েন্সকে আমি টার্গেট করছি। আর এইটা কিন্তু একবারে সব অডিয়েন্স নেই নাই, মানে এই রিলেটেড একদম সেম টু সেম, যে এই যে প্রোডাক্ট অনুযায়ী আমরা এই রিলেটেড আর কি। রেসিপি তো যারা বানায় তাদের তো এইসব প্রোডাক্টই লাগে। তার মানে কি আমার প্রোডাক্ট রিলেটেড এইটা, আর এটা একদম আমার প্রোডাক্টই মনে করো, আর এটা আমার কি প্রোডাক্ট। এটাকে আমরা বলি এরকম যে ফ্রেশ ম্যাচ, মানে ফ্রেশ টাইপের অডিয়েন্সটা, আর এটাকে বলতে পারি কি এক্সাক্ট। আর এইটাকে যেহেতু অনেক অডিয়েন্স নেই তাহলে কি আমরা বলতে পারি ব্রড। তাহলে আমরা বলতে পারি কি ব্রড অডিয়েন্স এইটা, আর এটা কি অডিয়েন্স কাছাকাছি যেটা থাকে সেটাকে আমরা বলতে পারি ফ্রেশ অডিয়েন্স, আর যেটা একদমই পারফেক্ট মিল থাকে সেটাকে বলতে পারি কি এক্সাক্ট টার্গেটিং। তাহলে দেখো আমরা এখানে এই টার্গেটিং মূলত এই তিনটেই, একটা ব্রড, একটা হলো ফ্রেশ, আর একটা কি এক্সাক্ট। যেটা এক্সাক্ট এখন আমি চাইলে এই তিনটে টার্গেটিংও একসাথে দিতে পারি, আবার চাইলে আমি এই দুইটা বাদ দিয়া শুধু এক্সাক্ট টার্গেটিংটাও দিতে পারি। তাহলে এখন কথা হলো যে আমরা ওই যে কয়টা কিওয়ার্ড দিব ওইটা যদি অনেক সময় হিসাব করতে যাই তখন দেখা গেছে যে গরমিল লেগে যায়। ওর থেকে যদি আমরা এইভাবে ক্যালকুলেশনটা করি যে আমি টার্গেটিংটা এক্সাক্ট, ব্রড, ফ্রেশ এরকম মিলাইয়া করছি কিনা, যে একদম পারফেক্ট আমার যেটা প্রোডাক্ট সেটা আছে কিনা, আমার প্রোডাক্টের কাছাকাছি কিছু যে পণ্য থাকে সেগুলোও আমি টার্গেট করলাম কিনা, আর আমি বাইরে থেকেও কিছু অডিয়েন্স নিলাম কিনা। তার মানে এই অডিয়েন্সটা এমন একটা অডিয়েন্স তুমি এটা যে কোনো অ্যাডের ক্ষেত্রেই কি করতে পারো, আগ্রহ এবং দেখাতে পারবো, সমস্যা নাই। যে কোনো অ্যাডের ক্ষেত্রে এটা এটা দ্বারা বোঝানো যায় এক কথায় যারা অন ফেসবুকে কি করে কেনাকাটা করে এটাই। কিন্তু এই দুইটা তো আমরা যে কোনো ক্ষেত্রে পারবো না, এটা হতে হইবে আমার প্রোডাক্ট রিলেটেড। তাহলে দেখো আমি এখানে যে 1 2 3 4টা দিছি মাত্র, সো 4টা দেওয়াতে আমরা যদি একটু নিচে যাই, সেই $15 কত মানুষ আসবে ডেইলি, এই যে দেখো কত দেখাচ্ছে 154 থেকে, তাহলে হিউজ কিন্তু। তো এতজন মানুষ যদি আসে, রিচ হবে এত থেকে এত, তার মানে এর মধ্যবর্তী একটা রেজাল্ট দিবি ফেসবুক। এখন দেখো তুমি এখান থেকে সাপোজ মনে করো $15 ডেইলি খরচ করবো আমি, 154 জন সর্বনিম্ন, আমার এই 154 জন লোক মানে এইখানে আসবে ক্লিক করে। তাহলে 154 জন যদি এখানে আসে, এসে মনে করো যদি এখান থেকে আমার একটা প্রোডাক্টও কেনে ডেইলি, অথবা ধরো দুইটা, তাও কিন্তু আমার লস নাই। আমি খরচ করছি মাত্র কয় ডলার, আর একটা প্রোডাক্ট আছে কয় ডলার এটা আছে, আবার একটা আছে 50, আর একটা আছে 150, আর একটা আছে 35, 30, আর একটা আছে কি 50, আর একটা আছে কি 335। তাহলে 154 জন লোক আমি নিয়ে আসতেছি, এর মধ্যে কি একজন লোকও কিনবে না। আর আমি তো আজে বাজে লোক নিয়ে আসতেছি না, আসতেছি আমার প্রোডাক্ট রিলেটেড। তাহলে দেখো তাহলে আমাদের কি ওইরকম অনেক অডিয়েন্স দেওয়ার কোনো দরকার নাই। আমরা এখানে যে পারফেক্ট ভাবে টার্গেটিংটা করছে নাকি এইটা হলো আমাদের আসল, যে আমরা এরকম 3টা টাইপের টার্গেটিং আছে কিনা। অথবা তুমি 3টা টাইপ টার্গেটিং না দিয়ে যদি একটা টাইপ দাও শুধু, মনে করো এটা বাদ দিলাম, এটাও বাদ দিলাম, শুধু এটা, তাও দেখবা কিন্তু ভালো রেজাল্ট আছে। ওই যে দেখো আরো বাড়ছে রেজাল্ট, এখন দেখছো। এখন বাড়ার কারণ আছে, এখন হলো টার্গেটেড একদম পারফেক্ট অডিয়েন্সটা আমি নিছি, এই কারণে কিন্তু আমার এটা বাড়ছে।
তার মানে যে আমার বেশি কিওয়ার্ড দিলেই যে অডিয়েন্স বেশি হবে এমন না কিন্তু। কারণ এখন হবে কি, আমি একদম সঠিক লোকের কাছে পৌঁছাতে পারছি, এই কারণে ফেসবুক আমাকে লিঙ্ক ক্লিকটা বেশি দিছে। লিঙ্ক ক্লিকটা কি দিছে বেশি, মানে আমার এই প্রোডাক্টে এখানে আসবে বেশি। কারণ কি, আমি একদম আমার প্রোডাক্ট রিলেটেড কি টার্গেট করছি, অ্যানাদার কাউকে না। আর ওইখানে কিন্তু আমি মিলাই জিলাই টার্গেট করছিলাম, ওই যে অনলাইন শপিং দিয়েছিলাম তারা আসতেও পারে, কারণ তারা হলো জাস্ট আমি দিয়েছি। তাহলে আমাদের টার্গেটিং গুলো এইভাবে করতে হবে। এখানে কয়টা কিওয়ার্ড আসলে দিব এমন না, ফেসবুক বলছে যে তুমি দিলেও 6-7টার বেশি কিওয়ার্ড কি দিও না। কারণ আমাদের এক এক সময় দেখা গেছে এমন কিছু প্রোডাক্ট থাকে যে সব প্রোডাক্টের এরকম তো কিওয়ার্ড পাবো না সব সময়, বললাম না, তখন আমাদের ওইটার ক্যাটাগরির ভিতরে যেতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই টার্গেটিংটা। যদি এই টার্গেটিংটা আমরা ভালোভাবে না করতে পারি তাহলে কিন্তু অ্যাড আমাদের বিভিন্ন অন্য লোকদেরকে দেখাবে। আবার আমি যদি এইটাকে না দেই টোটালি, তাহলেও কিন্তু আমার অ্যাডটা দেখাবে ফেসবুক। তখন হইলো কি, সকল লোকদের কাছে দেখাবে ফেসবুক, যারে খুশি তারে। তখন আবার দেখো এখানে পরিমাণ কি কোনো নির্দিষ্ট নাই। এখন দেখা গেছে যে আমার প্রোডাক্ট রিলেটেড ছাড়াও লোকজন কি হতে পারে, আসতে পারে। মানে ফেসবুক এখন একটা এরকম ভাবে দেখাবে, ধরো যার কাছে খুশি, অথবা ফেসবুক নিজে এখন খুঁজবে। এখন অডিয়েন্স ফেসবুক নিজে খুঁজবে। আর আমি যদি ফেসবুককেই টার্গেটটা করে দিই যে তুমি এই অডিয়েন্সটাকে খুঁজে দাও আমাকে, ফেসবুকের তো এই অডিয়েন্স জানাই আছে, ফেসবুকে এই অডিয়েন্স জানা আছে না, জানা আছে দেখে সেই জিনিসটা দিলাম। আর একজন লোকে ধরো একটা কাজ জানা নাই, তাকে বললাম যে তুমি এটা খুঁজো খুঁজো, তখন কিন্তু সময়ও লাগবে। তাহলে এখন ওকে জানা আছে দেখে আমি এটা দেওয়ার কারণে ও আমাকে খুব ইজিলি ভাবে অডিয়েন্স গুলা কি করতে পারতেছে, দিতে পারতেছে। তাহলে এইটাই হলো মূলত কি, ইন্টারেস্ট। তাহলে আমরা ইন্টারেস্টেড জিনিসটা কি বুঝতে পারছি, মানে এই সব পেজ রিলেটেড যারা লাইক দিয়ে আছে, এই সব প্রোডাক্ট যারা বিভিন্ন জায়গায় আগ্রহী, তাদেরকে আমার একটা কি করবে, শো করবে। ঠিক আছে। আচ্ছা, এবার আছে আমাদের আরো কয়টা অডিয়েন্স, ডেমোগ্রাফিক আর আছে কি। কারণ ফেসবুকে তো শুধু প্রোডাক্টের অ্যাড রান হবে না, বিভিন্ন জিনিসের অ্যাড রান হবে। মনে করো এমন একটা অ্যাড রান হলো যেটা শুধু ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে আমি দেখাবো, আর কাউকে দেখাবো না। এমন সার্ভিস আছে না, ইউনিভার্সিটির অ্যাডমিশন হইতে পারে, স্কুলের হতে পারে, এরকম হতে পারে না। আবার ধরো এরকম যদি হয় যে আপকামিং মানে সামনের এক সপ্তাহের মধ্যে যাদের জন্মদিন আছে তাদেরকে আমি অ্যাড দেখাবো। মানে আমার প্রোডাক্টটা হলো জন্মদিনের গিফট অথবা জন্মদিন রিলেটেড। তাহলে আমি যদি সামনে এক সপ্তাহ যাদের জন্মদিন হবে তাদের যদি দেখাতে পারি, তাহলে কি তারা কিনতে পারে না? অথবা কারো জন্মদিনে কেউ যদি গিফট দিয়ে থাকে, সে তো এক সপ্তাহ আগে থেকে জানবে, তার জন্য কিনতে পারে, স্বাভাবিক। তাহলে সেভাবে আমাদের টার্গেটিং আমরা কি করতে পারি। ওই টার্গেটিং গুলোকে বলা হয় মূলত ডেমোগ্রাফিক্স। এখন এই ডেমোগ্রাফিক্স টার্গেটিংটা ডিপেন্ড করে একমাত্র ফেসবুক প্রোফাইল যার যেভাবে সাজানো সেটার উপরে। এখন দেখো আমাদের প্রত্যেকের ফেসবুক প্রোফাইলই দেওয়া আছে অমুক কলেজে পড়ি, বার্থডে ডেট দেওয়া আছে না, সেটা ফেসবুক জানে না। এরপরে ধরো আমি অনেক সময় অনেকে দেয় না যে স্টার্ট নিউ জব অথবা ওয়ার্ক, এরকম কাজ করার সবাই যাদের প্রফেশনাল ফেসবুক প্রফেশনাল এখন সবাই দেয়। সবার এক কথা কি, ফেসবুক প্রোফাইলে কিন্তু এডুকেশন দেওয়াই আছে অমুক কলেজে, অথবা এরকম টার্গেট করে দেওয়া থাকে না। তাহলে সেই যে ফেসবুক প্রোফাইলের ভিতরে যার যেটা, সেইটা হলো যাইয়া ডেমোগ্রাফি, মনে থাকবে। আর ইন্টারেস্টেড কোনটা, আগ্রহী এবং ওই সব পেজে যিনি কি হয়ে কি করে আছে, লাইক দিয়ে আছে, লাইক দিয়ে আছে। তাহলে দেখো ওইটার আর টার্গেটিং আলাদা। আর এটা হলো মনে করো আমার ফেসবুক প্রোফাইলটা যেভাবে সাজানো সেই অনুযায়ী আমাকে মানুষ টার্গেট করতে পারবে। যেমন দেখো এখানে আমার এই যে ভার্সিটি দেওয়া আছে, আবার লিভস দেওয়া আছে ঢাকা বাংলাদেশ, এভাবে দিতে পারবে চাইলে। এবং এইখানে দেখো একটা দেওয়া আছে ডিজিটাল মার্কেটার কি। আবার তাহলে দেখো আমি যদি, হ্যাঁ, যারা যারা এইখানে যদি আমি আপওয়ার্ক লিখে সার্চ করি সাপোজ, তখন দেখো এখানে আপওয়ার্ক কি লেখা আছে,
মানে হলো কি, ওই যে দেখো পিপল, এখানে রাইট সাইডে দেখো পিপল হু লিস্টেড দেয়ার এমপ্লয়ার অ্যাজ আপওয়ার্ক অন দেয়ার ফেসবুক প্রোফাইল। তো এটা দ্বারা আমি কি বুঝাইছি বলতো, আমি আপওয়ার্কে কি হিসাবে কাজ করি, তো আমি একজন এমপ্লয়ার না। আবার এখানে কি আছে, তাহলে দেখো, তাহলে এই অডিয়েন্স গুলাকেই বলা হয় কি অডিয়েন্স, ওই যে ডেমোগ্রাফিক লেখা আছে, এই যে দেখো এই পাশে লেখা আছে। আবার দেখো অডিয়েন্সও কম না, কত আছে, 1,55,000। এরপরে দেখো আমি যদি এখানে ফাইবার লিখে সার্চ করি, এই দেখো ফাইবারে আছে ওই 2 লাখ কত, মানে এমপ্লয় হিসাবে। আর নিচেরটা কি আছে, এটা কি এমপ্লয় যারা ফাইবার পেজে কি করে আছে, লাইক দিয়ে আছে, অথবা ফাইবারে যারা কি আগ্রহী। এখন এক্ষেত্রে কিন্তু সবাইকে বোঝানো হয়েছে, মানে সেলার বায়ার সবাই। আর এইটাই শুধু কাদেরকে, যারা এরকম প্রোফাইলে দিয়ে রাখছে তাদেরকেই টার্গেট হবে, এছাড়া কিন্তু কাউকে টার্গেট হবে না। তাহলে দেখো টার্গেটিংটা একদমই ইজি না। এখন দেখো আমি যদি মনে করো এমন একটা টার্গেটিং করি যাদের প্রোফাইলে মনে করো যে কলেজের পর যেটাকে বলা হয় গ্রাজুয়েট, অথবা মনে করো যাদের প্রোফাইলে সর্বনিম্ন এডুকেশনটা কলেজ পর্যন্ত দেওয়া আছে। তো এটাই তো কলেজ সর্বনিম্ন, তাই না? তো কলেজ যেসব জায়গার এগুলোর নাম থাকে কলেজ রিলেটেড প্রায়, আর যেগুলো ইউনিভার্সিটি সেগুলো কি ইউনিভার্সিটি থাকে থাকে না। তাহলে আমি কিন্তু এই কলেজকে টার্গেট করব না, আমি এভাবে টার্গেট করতে পারি যাদের প্রোফাইলে স্টাডি সর্ব মানে সর্বোচ্চ মানে এই পর্যন্ত দেওয়া আছে, মানে এটা আর নাই, ইউনিভার্সিটিটা দেওয়া নাই, সর্বোচ্চ কি পর্যন্ত দিয়ে আছে। আবার ধরো এভাবে টার্গেট করি যাদের প্রোফাইলে সর্বোচ্চ শুধু স্কুল পর্যন্তই দেওয়া আছে, বাকি হয়তো দেয় নাই, তাহলে আমরা সেটাও টার্গেট এখানে করতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমরা যদি একটু কলেজ দিকে সার্চ করে দেখি কি আসে। সো আমরা যদি কলেজ দিকে সার্চ করি তাহলে হয় কি, প্রথমে আসে ইউনিভার্সিটি হায়ার এডুকেশন। তাহলে এটাই কিন্তু লেখা কি, তাহলে এটা কিন্তু প্রোফাইল অনুযায়ী কাজ হবে না, হবে। এরপরে যদি আমরা আর একটু নিচে যাই, এগুলো এক একটা কলেজের নাম সহ চলে আসে, বিভিন্ন কলেজেরই নাম চলে আসে যে যেগুলো অলরেডি ফেসবুক অ্যাড করে। আর দেখো কলেজ যখন আমি পাইনি, তাহলে আমি কিভাবে আর কি খুঁজতে পারি। আচ্ছা আমি যদি স্টুডেন্ট লিখে সার্চ করি, তাহলে আছে স্টুডেন্ট এডুকেশন, কিন্তু কি লেখা আছে, ইন্টারেস্ট। আর একটা আছে, এখানে আছে স্টুডেন্ট টিচার, স্টুডেন্ট অ্যাথলেট, এই রিলেটেড যারা স্টুডেন্ট থাকে সেটার কথা বলছে। আচ্ছা তাহলে আমরা সেভাবেও পাচ্ছি না, তাহলে আমরা আর একটা লিখে সার্চ করি, এডুকেশন লিখি, তো এইরকম নিজেকে এরকম সার্চ করতে হবে, হ্যাঁ। তাহলে এডুকেশন লেভেল, ইউনিভার্সিটি কি আছে, গ্রাজুয়েট, এরপর আছে কি স্কুল, এরপর আছে দেখো এডুকেশন শুধু সোশ্যাল কনসেপ্ট, এটা আলাদা, ইন্টারেস্টেড। আচ্ছা যদি আমরা এরকম খুঁজেই না পাই, তাহলে আমরা কি করব। তাহলে আমাদের অপশন আছে এখানে ফেসবুক, আমরা তো সবসময় নাম জানবো না, জানবো। তখন আমরা যাব ব্রাউজ লেখায়, এখানে ওই 3টে অডিয়েন্স আছে, ডেমোগ্রাফি, ইন্টারেস্টেড, বিহেভিয়ার। এখন দেখো ইন্টারেস্টেড যদি আমি যাই, সব পাবো এখানে, সব ওই যেগুলো আমরা সার্চ করে নিয়ে আসি না, সেগুলো সব এখানে আছে, কিন্তু এখন এখানে খুঁজতে হবে। আর ওইখানে সার্চ করলে খুব ইজি ভাবে চলে আসে। এখন কথা হলো যে দেখা গেছে আমি, আমার এগুলো প্রায় এখন মুখস্থ হয়ে গেছে কোনটায় কোনটায় কি আছে। তাহলে আপনাদেরও এরকম প্রত্যেকটা এরকম ক্লিক করে যদি আপনি একবার দেখে নেন, এরকম দেখো ইন্টারেস্টে কি কি আছে, দেখো বিজনেস আর ইন্টারেস্টে অ্যাডভার্টাইজিং আছে। তো এরপরে মাউস ধরলেই রাইট সাইডে দেখায়, দেখো অ্যাডভার্টাইজিং এ ধরলে মাউস পিপল হু হ্যাভ এক্সপ্রেসড, মানে যারা যারা এরকম মার্কেটিং এ আগ্রহী এবং এই রিলেটেড পেজে কি করে আছে, এরপর আছে এগ্রিকালচার, আর্কিটেকচার, এইগুলাই এই কয়টাই আছে আর নাই। এরপরে দেখো নিচে যদি যাই ব্যাংকিং, এখানে ক্লিক করি আমরা, এই যে ব্যাংকিং এর সব চলে আসছে, মানে এরপর আর নাই সামনে। এরপর ডিজাইন, এখানে সব আছে। সো এই দেখো অনলাইন শপিং এর ক্ষেত্রে কি কি আছে, অনলাইন কম্পিউটিং এ, যেমন দেখো ডিজিটাল মার্কেটিং এ যারা কি আগ্রহী তাদেরকে আমরা টার্গেট করতে পারবো। ওই যে দেখো বলে যাচ্ছে রিলেটেড টু আবার ইমেইল মার্কেটিং। এরপরে দেখো সার্চ ইঞ্জিন আছে, সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়া দ্বারা বোঝানো হচ্ছে কি,
দেখো কি বলছে, পিপল হু হ্যাভ এক্সপ্রেসড অ্যান্ড ইন্টারেস্টেড ইন অর লাইক পেজ রিলেটেড টু সোশ্যাল মিডিয়া অনলাইন। সোশ্যাল মিডিয়া কোনগুলোকে বলা হয়? এক কথায় যত সোশ্যাল মিডিয়া আছে, যারা এই সব ইনস্টল করা বলো, লাইক অথবা লাইক দেওয়া বলো, আগ্রহী মানে চালাচ্ছে, আমি যদি এইটা সিলেক্ট করে দিই তাহলে তাদের সবাইকে কি করবে, একটা দেখাবে কিন্তু। তাহলে এরকম অনেক আছে, এইগুলো আমাকে এরকম খুঁজে দেখতে হবে। যদি আমি এইগুলো সব এরকম একটা একটা করে না দেখি, তাহলে আমি এরকম টার্গেটিং খুঁজে পাবো না, কোন কিওয়ার্ড লিখে সার্চ করবো আমি বুঝবো না। সো আমাদের কাজ থাকবে এখানে যে তিনটা অডিয়েন্স আছে, এই তিনোটা এরকম একবার একবার ক্লিক করে একবার মাউস ধরে অন্তত দেখে আসা। তাহলে দেখবা নেক্সট টাইম তোমার জিনিসটা কি থাকবে, যে কোনো অ্যাড রান করার ক্ষেত্রে তুমি তোমার নিজের মতো করে কি করতে পারবা, টার্গেটিংটা করতে পারবো। এবার আসি ডেমোগ্রাফিক্স। এই যে এইখানে দেখো আছে, পার্ট করা আছে এডুকেশন, ফাইন্যান্সিয়াল, লাইফ ইভেন্ট, প্যারেন্টস, এরপর আছে কি রিলেশনশিপ, এরপর আছে কি ওয়ার্ক। এই কয়টাই ফেসবুকে একজনের প্রোফাইলে থাকে, এর বেশি থাকে না। ওয়ার্ক থাকে না, সে কোথায় কাজ করে। রিলেশনশিপ থাকে না, থাকে। প্যারেন্টস দ্বারা আসলে এটা ফেসবুক বুঝায় ওইভাবে, যাদের প্রোফাইলে ম্যারিড দেওয়া থাকে তাদেরকে টার্গেট করে ফেলে, অথবা যারা দেখা গেছে বিভিন্ন ধরনের এই রিলেটেড প্রোডাক্টে লাইক করে থাকে, অথবা যারা প্যারেন্টস আছে তারা তো অবশ্যই বিভিন্ন স্কুল কলেজকে খুঁজে, বিভিন্ন এরকম প্রোডাক্ট রিলেটেড খুঁজে, সেটা দ্বারা বোঝানো হয়। লাইভ ইভেন্ট দ্বারা বোঝানো হয় যে ওই যে আমরা বলছিলাম না, অ্যানিভার্সারি আছে, এরপরে বার্থডে, ওই সব রিলেটেড সব, এগুলো দেখছো, এগুলো সব কিসের ভিতরে, ইভেন্টস এর ভিতরে যেটাকে বলা হয়। এখানে কিন্তু LIFE দেওয়া, মানে LIV না কিন্তু। হ্যাঁ, এবার ডেট অফ বার্থ, এখানে দেখো আপকামিং বার্থডে, আবার এখানে আছে কি মান্থ অফ এ বার্থডে, ফ্রেন্ডস, লং ডিস্টেন্স, নিউ জব, নিউ রিলেশনশিপ, নিউ এঙ্গেজ। তো এগুলো ফেসবুক কিভাবে বোঝে যে নিউলি এঙ্গেজ এক ইয়ার, বলো তো? আমরা যখন কেউ বিবাহ করে দেয় না, গট ম্যারিড, তখন যদি 1 বছর হয়ে যায় যেদিন পোস্ট দেয় সেই থেকে শুরু কইরা, তাহলে ওই এক এক ইয়ার যাদের, আবার যাদের কয় মাস, 3 মাস, আবার আবার কত আছে, আবার আছে 3 মাস। তাহলে দেখো এমন কোনো জিনিস নাই যে এখানে নাই। হুম, সব আছে। এখন এই জিনিসগুলো যদি আমরা না দেখি তাহলে তো বুঝতাম না। আমরা কি এই অডিয়েন্সটা যদি আমরা এখানে জানতাম যে এভাবে আছে, আমরা তো কোনোদিন সার্চও করতাম না। আমরা শুধু দেখতাম কি প্রোডাক্ট রিলেটেড সার্চ করতাম। তাহলে আমাদের কিছু কিছু প্রোডাক্ট হতেই পারে যেগুলো শুধু প্রোডাক্ট রিলেটেড না, আমরা লোকদেরকেও কি করতে পারি, টার্গেট করতে পারি, যাদের ফেসবুক প্রোফাইলে ওইভাবে পোস্ট করা বা ইটিসি আছে। মনে করো যদি কেউ নতুন বিবাহ করতে চাচ্ছে, তার জন্য আমি আংটি সেল করব, সেক্ষেত্রে তো আমি রিং লেখা সার্চ করব, এটা ইন্টারেস্ট দিলাম। আবার যদি এমন দিতে চাই, এই যে এঙ্গেজ, নিউলি এঙ্গেজ, তাহলেও কিন্তু তাদেরকেও দেখাবে, সেক্ষেত্রে আমি আরো একদম পারফেক্ট অডিয়েন্স গুলোকে পেয়ে যাই। এই জন্য এই অডিয়েন্স গুলো হলো ডেমোগ্রাফিক্স। এই জিনিসগুলো আমার এরকম একটা একটা করে, এরকম মাউস ধরলে তুমি সব বুঝতে পারবা, ওই যে রাইট সাইডে দেখায়, মানে মাউস যদি ধরো তাহলে এই অডিয়েন্সটার আসল কাজ কি সেটা বিস্তারিত বলে দেবে। দেখো, পিপল হু আর গোয়িং টু হ্যাভ দেয়ার বার্থডে উইদিন দ্য নেক্সট, তাহলে এখানে বলেই দিচ্ছে এটার কাজ কি। এবার নিউ জব কি, ওই যে দেখো লাস্ট 6 মাসে যারা জবের পজিশন পেয়েছে প্রোফাইলে দিয়েছে। আবার নিউ রিলেশনশিপ যারা। এরপরে আমরা যদি প্যারেন্টস অপশনে যাই, অল প্যারেন্টস, এটা দ্বারা এখানে যদি ক্লিক করি তাহলে দেখবা প্যারেন্টস আপ টু কত, যে পিপল হু আর লাইকলি টু বি প্যারেন্টস উইথ চিলড্রেন এইজড আপ টু কত, 12 মাস। এরপর আছে, এখন গেছে কিছু কিছু প্রোডাক্ট আছে না এরকম, এরকম রিলেটেড বাচ্চাদের, আবার কিছু এরকম বড়দের আছে। আবার যদি আমি স্কুলের কোনো কিছু করতে চাই, 3 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য তো সবাই তো স্কুল খুঁজে, আর এখন সবাই অনলাইনেই স্কুল খুঁজে, যে কোন স্কুলটা ভালো, এটা কিন্তু এখন যাইয়ে যাইয়ে খোঁজার অপশন নাই। এরপরে আবার বিভিন্ন স্টাইলের এখানে অপশনটা আছে। তো এগুলো ফেসবুক খুঁজে বাইরে এমনিই করতে পারে, যে আমরা এখন সবাই হয় গুগলে খুঁজি, না হয় ফেসবুকে খুঁজি, আমরা মোবাইল দিয়ে তো খুঁজি। সো আমার মোবাইল দিয়ে আমি যখনই যা যেটা করি সে সেটা সবাই জেনে যায়, ফেসবুক থেকে গুগল যত সোশ্যাল মিডিয়া আছে সবাই। ঠিক আছে, তাহলে এই অডিয়েন্স গুলো আমরা এভাবে যদি দেখি, তাহলে আমরা যে কোনো অ্যাড রান করার ক্ষেত্রে খুব ইজি ভাবেই করতে পারবো, কাউকে আমার টার্গেটিং জিজ্ঞাসা করার কোনো দরকার নাই। এখন কথা হলো যে
আমরা এগুলো কেউই একবারও দেখি না। আমি প্রত্যেক স্টুডেন্টকে বারবার বলি, তারপরও তারা যখন অ্যাড করতে আসে বলে যে ভাই কি টার্গেট করব। আমার এসে এই যে কি টার্গেট করব। এখন এটার থেকে যদি আমি নিজে একবার এই জিনিসটা দেখে ফেলি, ফেসবুকের টার্গেটিংটা, আমি মনে করি যে একবার দেখলে এরকম বারবার তাকিয়ে তখন একটু হলেও মনে থাকবে আমার। তখন আমি যে কোনো প্রোডাক্ট রিলেটেড হোক, আমি তখন সার্চ করে না পেলেও আমি এই জায়গায় এসে খুঁজতে পারবো যে ওই জায়গাটা এরকম ছিল, মাউস ধরে তারপরে আমি টার্গেট করতে পারবো। ঠিক আছে, এরপরে এটা তো দেখলাম ডেমোগ্রাফিকে আরো ভার্সন আছে, এডুকেশন। এই যে দেখো, স্কুল ইউনিভার্সিটি আছে, আবার কি আন্ডার গ্রাজুয়েট আছে, আছে না? এখন দেখো আমি যদি এইখানে আবার ইয়ার দেওয়া যায় যে কারা কত দিকে গ্রাজুয়েট শেষ করেছে, এরপরে আবার চাইলে আমরা এই জায়গায় সার্চ করতে পারি। এখন দেখো আমি যদি এভাবে না দিই, মনে করো এরকম যদি একটা সার্চ করি এখানে, যেমন আমি সার্চ করব, কি লেখাতে সার্চ করব, দেখি অ্যাট ইউনিভার্সিটি লেখা কি আসে। এই দেখো এখানে আমি অনেকগুলো পেয়ে গেছি। অ্যাট ইউনিভার্সিটি মানে এডুকেশন লেভেলটা কিভাবে বুঝি দেখো, পিপল, ওই যে মাউস ধরবো, আমি ধরো এটা বুঝি না, আমি জানি না এই অডিয়েন্সের কাজ কি, কিন্তু আমার যা খুশি মন চায় আমি এখন দরকার হলে লিখে সার্চ করি। এখানে যখন মাউসটা ধরবো তখন তো আমি রাইট সাইডে যে জিনিসটা লেখাটা দেখছি এতটুকু আমি বুঝবোই। এটা যে কেউই বুঝবে যে পিপল হু ইন্ডিকেটেড দেয়ার হাইয়েস্ট এডুকেশন লেভেল অ্যাজ অ্যাট কি, মানে যেসব ফেসবুকের মানুষ প্রোফাইলে সর্বোচ্চ হাইয়েস্ট এডুকেশন দিয়ে রাখছে তাকে দেখাবে একটা। ক্লিয়ার? তাহলে এখানে দেখো আমরা যদি না জানি, এবার পরেরটা কি আছে, পোস্ট গ্রাজুয়েট। এরপরে আমরা যদি আরো নিচে যাই, দেখো বিভিন্ন ইউনিভার্সিটির নামও আছে। যেমন যেসব স্টুডেন্ট মনে করো তারা উত্তরা ইউনিভার্সিটিতে পড়ে, সাপোজ, তাদের প্রোফাইল তো দেওয়াই আছে, কি দেওয়া আছে, তাহলে আমি এখানে লিখে সার্চ করি উত্তরা ইউনিভার্সিটি। একটা আছে ইন্টারেস্টেড, ইন্টারেস্টেডটা কিন্তু আলাদা, আগেই বলছি। এটা কিন্তু দেখা গেছে আমি উত্তর ইউনিভার্সিটি ইন্টারেস্টেড, কিন্তু আমি উত্তর ইউনিভার্সিটি পড়ি না, এরকম না বিষয়টা? তাহলে সেটাই তো এখানে বুঝাচ্ছে। আবার দেখো রাজু উত্তরা মডেল কলেজের যদি আমি টিচারদেরকে টার্গেট করতে চাই, তা মানে যারা যারা জব করে শুধু, তাহলে আমি এখান থেকে কোনটাকে সিলেক্ট করে দিব, এমপ্লয়ার্স। আর আমি যদি স্টুডেন্টদেরকে টার্গেট করতে চাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু এইখান দেখো ওই যে দেখো এইটা দিতে হবে যে দেয়ার ইউনিভার্সিটি অ্যাজ রাজু উত্তরা অন দেয়ার ফেসবুক প্রোফাইল। এবার দেখো উত্তরা হাই স্কুল আছে, যারা পড়ে তারা তো সব দিয়েই রাখে স্কুলের, আছে না? আবার এ আছে। এরপরে আমি যদি মনে করো যে আমাদের মনে করো একটা ইউনিভার্সিটি কত কি জানি বলো, ব্রাক ইউনিভার্সিটি দিলাম, ব্রাক দিব না, অন্য একটা দিই, শান্তমারিয়ম দিই, শান্ত, এই যে শান্তমারিয়ম এসে গেছে দেখো। আমি যদি এইটাকে সিলেক্ট করে দিই, তাহলে হবে কি, যারা যারা শান্তমারিয়মে পড়ে, তার মানে প্রায় দেখাচ্ছে 30 থেকে 35 হাজার স্টুডেন্ট, এর বেশিও আছে, যাদের প্রোফাইলে আর কি ওরকম দেওয়া আছে যে স্টাডি ইন কোথায়, শান্ত মারিয়ম। এখন যদি আমি এরকম সকল ইউনিভার্সিটিদেরকে দিতে চাই, মানে অল ইউনিভার্সিটি, সেক্ষেত্রে আমাদের ওই যে ইউনিভার্সিটি লিখে সার্চ করে দেখি আমরা কি আসে। এই যে শুধু ইউনিভার্সিটি হায়ার এডুকেশন, এটা হলো ইন্টারেস্টেড, এটা না দিয়ে আমরা দিতে পারি এটা ইউনিভার্সিটি গ্রাজুয়েট। এটা দ্বারা সকল ইউনিভার্সিটি প্রাইভেট থেকে শুরু করে কত পাবলিক, যারা যারা ফেসবুক প্রোফাইলে এইভাবে ইউনিভার্সিটির নাম দিয়ে রাখছে হাইয়েস্ট, এরপর আর ইউনিভার্সিটির কোনো মানে এডুকেশন দেয়নি, তাদেরকে আমার এই অ্যাডটা দেখাবে। তো এই অডিয়েন্সটাকেই বলা হয় কি, ডেমোগ্রাফিক। এবং মাউস ধরলে বোঝে দেয়। এখন দেখো সাজেশনে যদি যদি আমি যাই তাহলে আরো আমাকে দেখায়। এই যে দেখো বিভিন্ন ধরনের তো আছে, গ্রাজুয়েট আছে, ডিগ্রি আছে, আছে না, মাস্টার ডিগ্রি, প্রফেশনাল ডিগ্রি, কেউ আবার পিএইচডি, এরকম আছে না? তো এইরকম চাইলেও আমরা করতে পারি। এখন যদি আমরা এইখানে আমাদের আরেকটা কি লিখছিলাম, কলেজ, কলেজ লিখলে তো আসার কথা একটা,
মানে ডেমোগ্রাফিক বলতো যে এই ফেসবুক প্রোফাইলে একজন লোকে যেটা দিয়ে রাখছে। হ্যাঁ, এখন দেখেন এখানে আমি দিয়ে রাখছি মনে করেন অতীশ দীপঙ্কর, সাপোজ আমি এইখানে টার্গেট করলাম ইউনিভার্সিটি গ্রাজুয়েট, তার মানে এখন আমার এই অ্যাডটা আমাকে দেখাবে। আমাকে কেন দেখাইলো? এইখানে আমার স্টাডি ইউনিভার্সিটি দেওয়া আছে, তো আমার মতো কেউ আছে উত্তর ইউনিভার্সিটি পড়ে, কেউ জগন্নাথে, জাহাঙ্গীর, তাদেরকেও আমার একটা দেখাবে। কারণ এই অডিয়েন্সটার সিস্টেমটাই এমন। ক্লিয়ার? মানে যাদের প্রোফাইলে এক কথায় ইউনিভার্সিটি দেওয়া আছে আর যাদের প্রোফাইলে নাই তাকে কিন্তু আর দেখাবে না। তাহলে এরকম তো প্রত্যেক বেশিরভাগই এখন যারা শিক্ষিত প্রত্যেকের প্রোফাইলে তো এরকম দেওয়া আছে যে তিনি কোন ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে। তাহলে আমারটা কিন্তু সেম, এখন এই অ্যাডটা কিন্তু যদি আমি রান করি আমাকেও দেখাবে। কি বলছি? আমাকেও কিন্তু এই অ্যাডটা দেখাবে, কারণ আমি সেই অডিয়েন্সটাই টার্গেট এখানে করেছি। এখন কথা হলো যে আমার এই প্রোডাক্টের জন্য আসলে এটা যাচ্ছে না, কিন্তু দিতে পারি, দিলে সমস্যা নাই। এখন হবে কি তাহলে সবাইকে এইরকম, এখন যে সব অডিয়েন্স সবসময় দেওয়া যাবে এমন না তো, বিষয়টা এমন। তাহলে এইরকম আমরা চাইলে কলেজকে টার্গেট করতে পারি। কলেজ বলতে যাদের প্রোফাইলে মনে করেন যে এইটা দেওয়া নাই। এখন অনেক স্টুডেন্ট আছে মানে ফেসবুক প্রোফাইল সাজায় না, হয়তো শুধু দিয়ে রাখছে স্টাডি ইন কলেজ, কিন্তু সে দেখা গেছে যে ইউনিভার্সিটি লেভেলে পড়ে। তো আমি যদি কলেজ ওইখানে টার্গেট করে দিই, অ্যাট কলেজ অথবা ইন কলেজ এরকম লিখে সার্চ করলে আসবে এগুলো, অ্যাট COLLEG এরকম লিখে আমাদের খুঁজতে হবে এটা। এই যে অ্যাট ইউনিভার্সিটি এরকম আসে না, এরকম ভাবে অ্যাট হাই স্কুল, দেখছেন? যাদের এডুকেশন লেভেল সর্বোচ্চ, সর্বোচ্চ আর কি কত পর্যন্ত, মানে যাদের প্রোফাইলে এই এডুকেশন পর্যন্ত অ্যাড করে রাখছে, স্কুল পর্যন্ত, এরপর আর কোনো এডুকেশন অ্যাড করে না, সেটাই। তাহলে আমাদের এরকম অ্যাড কলেজ, অ্যাড এডুকেশন এরকম খুঁজতে হবে, যেরকম কোথায় আছে সেগুলো টার্গেট করবে। তো এই জিনিসগুলাই হলো যাইয়া আমার কি ডেমো গ্রাফিক্স। আমরা কি বুঝতে পারছি? তো এরকম অনেক আছে, এই জন্য আমরা একবার একবার যদি সব দেখে যাই, একবার দেখলেই না, তাহলে আমরা আসলে বিষয়টা একদম ক্লিয়ার হব। তাহলে ইন্টারেস্টেড কোনটা, ডেমোগ্রাফিক্স কোনটা আমরা কিন্তু বুঝে গেছি। তাহলে এখন কিন্তু আমাদের টার্গেটিং করতে ওইরকম একটাই হবে না। এখন কথা হলো যে এই ডেমোগ্রাফিক্স আমরা আমরা যদি, আমাদের উচিত সবসময় ফেসবুকে টার্গেটেড অডিয়েন্সকে আমার প্রোডাক্টটা দেখানো। এখন আমার এই কিচেন আমার ওই রকম তো এই অ্যাড এডুকেশন দিয়ে লাভ নাই, ইউনিভার্সিটি দিয়ে লাভ আছে কোনো? আমার টার্গেটেড কিচেন আর হলো কিচেন ওয়ারি, শেষ। এই দুইটা দিলেও তো আমি অনেক জনসংখ্যা পাচ্ছি। এখন কথা হলো যে আমার সবাইকেই দেখাইতে হইবে এমন কোনো কিন্তু শর্ত না। কারণ আমি বললাম যে 154 জন মানুষ এখানে যদি আসে আমার এনা, আমার ওই 10,000 লোক নিয়ে এসে একটাও সেল এরকম দরকার নাই। তো এখন কথা হলো যে আমাদের টার্গেটিং গুলো এই জন্য উচিত সবসময় যত মানে সুন্দরভাবে করব, অল্প টার্গেটিং দিয়ে পারফেক্ট, তাহলে ফেসবুক সুন্দরভাবে আমার একটা দেখাতে পারবে। জাস্ট আমি দেখাচ্ছি কত স্টের টার্গেটিং আছে। এখন এই এডুকেশন রিলেটেড টার্গেটিংটা আমরা করতে পারি কোন ক্ষেত্রে? যদি আমাদের মনে করেন ইউনিভার্সিটির কি চলে, অ্যাডমিশন চলতে আছে এখন, তারাও অ্যাড চালায় কিন্তু, চালায় না? অথবা ইউনিভার্সিটির আমি একটা জিনিস বিক্রি করতেছি, অথবা আমার এই বই অমুক সময় হইতে পারে না, সেক্ষেত্রে আমার তাদেরকেই টার্গেট করা উচিত। আমার কিন্তু সেখানে দেখো বুক লেখা যদি আমি সার্চ করি, সকল বই পাবলিকেশন তাদেরকে বুঝাবে, কিন্তু আমার বইটা এমন রিলেটেড যেটা শুধু মনে করো যে ইউনিভার্সিটির স্টুডেন্টরাই ইউজ করবে, সেক্ষেত্রে কিন্তু আমার বুক না দিয়া আমার ওইভাবে দেওয়াটা বেটার, কারণ আমি পারফেক্ট অডিয়েন্সে পাচ্ছি। আর এইখানে আমি পাচ্ছি যে স্কুলে পড়ে, যে ধরো বাসায় বসে শুধু বই পড়ে, সেও পাচ্ছে, তাহলে সে তো নাও কিনতে পারে, ওই বইটা তার নাও লাগতে পারে। তাহলে এইভাবে আমাদের টার্গেটিং জিনিসগুলো দিতে হবে। আমরা যে সব সময় দিলেই আমরা মনে করব যে, আমরা মনে করি যে বেশি অডিয়েন্সকে দেখাইলেই না, আসলে না, টার্গেট লোকদেরকে দেখাই আমার, আমার সেল আসুক ভালো, আমার সঠিক লোকের কাছে পৌঁছাক। সঠিক লোকের কাছে পৌঁছাইলেও সে এখন না কিনলেও পরে কিনবে। সেক্ষেত্রে আমি ওই অডিয়েন্সকে ধরে রাখতে পারবো যে কোনো একটা স্টাইল আছে। যদি আমার এই অ্যাডটা কেউ একবার দেখে, সেই আমার ইন্টারেস্টেড, সেটা ফেসবুক আমাকে পরে দিয়ে দেবে। তো এটাও তোমাদেরকে আমরা পরে দেখাবো। কারণ অ্যাড রান করা শুধু সেল না, প্রথম থেকে বলছিলাম তোমার ব্র্যান্ডটাকেও কি করা, প্রচার করা। সেল তো ওইরকম হয় না, ব্র্যান্ড প্রচার করার বা মানুষ দেখতে দেখতে দেন কি হয়, সেল হয়। একজন মানুষ নতুন অবস্থায় খুব সহজে কিন্তু সেটা কিনে না। এরপরে আমাদের বাকি রইলো কি, বিহেভিয়ার।
আচ্ছা, মনে করো আমরা এখন এমন একটা প্রোডাক্ট সেল করতে চাই, মনে করো যে তুমি এই আইফোনের কেস বিক্রি করবো আমি, তাহলে সেক্ষেত্রে আমি অ্যান্ড্রয়েড ইউজারদেরকে টার্গেট করতে চাই না, করতে চাই কাদেরকে? এখন দেখো, তুমি যদি এখানে মনে করো আইফোন ইন্টারেস্টটা দাও সাপোজ, আইফোন লেখা, তাহলে আইফোন ইন্টারেস্টের দ্বারা কি বোঝানো হইলো? যাদের আইফোন আছে, যারা নাই, সবাইকে। তাহলে এখন যাদের নাই তাদেরকে আমি আইফোনের কেস দেখাই লাভ আছে? আছে। কিন্তু আমি চাইলে কি দিতে পারি না? তাহলে আমার তো লাভ নাই। আচ্ছা, এরপরে যদি এরকম হয়, আচ্ছা মনে করি যে আমরা কেস দিই, কেস বলতে ফোন 100 সিরিজ বোঝায়, 100 সিরিজ না? তাহলে ফোন AA, এই যে মোবাইল ফোন কি, এখন এটা দ্বারা কি শুধু আইফোন ইউজারদেরকে আসে? অ্যান্ড্রয়েড হ্যান্ড্রয়েড সব, তাহলে আমার কি অ্যানাদার অডিয়েন্সকে দেখেন, আমার কেসটাই মনে করো শুধু আইফোনের জন্য। তাহলে আমরা এখন, তাহলে আমরা যদি আরো লিখে দেখি কি কি আসে, আইফোন লিখে সার্চ করি, দেখি আইফোন 100 সিরিজ আছে কিনা। আইফোন 100 সিরিজ নাই। আছে? আচ্ছা, দেখি A C, হ্যাঁ, নাই। আচ্ছা, তাহলে আমরা যদি এরকম একটা কাজ করতে পারি, যারা যারা আইফোন দিয়া মোবাইলে ফেসবুক লগ ইন করা আছে যাদের, তাদেরকে আমি টার্গেট করব। তাহলে যাদেরই আইফোন আছে তাদের তো ফেসবুক লগ ইন কি, তাহলে আমি শুধু তাদের কি অ্যাড দেখাবো, আর কাউকে দেখাবো না, এরকম করতে পারি না? তাহলে আমার কি একদম আইফোন ইউজারদের কি সামনে কি যাবে, একটা যাবে। তাহলে আমরা এরকম লিখি অ্যাক্সেস আইফোন, তাহলে আমরা একটা কিছু পাবো, যাই পাই, অ্যাক্সেস আইফোন লিখি। আচ্ছা, যদি না পাই, হ্যাঁ এই যে নিচে, আচ্ছা আমরা বলছি, আচ্ছা এরকম মনে করি, তাহলে অ্যাক্সেস আইফোন লিখলে কঠিন হয়ে যাবে। মনে করে লিখবো ফেসবুক অ্যাক্সেস, যেহেতু আমরা একটা কই দেখাবো ফেসবুক, যাদের ফেসবুক লগ ইন করা, ওইটাই বোঝানো হয় কি ফেসবুক অ্যাক্সেস, A C। এখন দেখো, এইখানে ফেসবুক অ্যাক্সেস যখন আমি লিখলাম, আমাকে হিউজ অডিয়েন্স দিছে, দিছে না? দিছে। এখন দেখো এখানে আমরা পড়লেই তো বুঝতে পারি, প্রথমত দেখো ফেসবুক অ্যাক্সেস মোবাইল, আবার আছে ফেসবুক অ্যাক্সেস মোবাইল রিসেন্টলি ডিরেক্টেড iPhone 14, এটা মানে একটা নির্দিষ্ট মোবাইল করে দিছে। আবার এটা যে কোনো মোবাইল, এটা যে কোনো মোবাইলে কি করবে, শো করবে। মানে রিসেন্টলি বলতে কিছুদিন আগে যারা লগ ইন করেছে, লগ ইন তো আছেই সবাইরই। এটা দেখাবে শুধু কাদেরকে, ট্যাব ইউজ করে। এটা দেখাবে কাদেরকে, এই যে আমাকে দেখাবে এখন, কারণ ব্রাউজার এই যে গুগল ক্রোমে আমার ফেসবুকটা লগ ইন করা আছে। এবার সাফারি, এবার এরপর দেখো এইটাকে যদি আমি টার্গেট করি, তাহলে আমি এখানে সবাইকে অ্যাড দেখাতে পারবো। কিভাবে? এখানে মাউসটা ধরলে রাইট সাইডে দেখো একটা লেখা আছে, পিপল হু আর অ্যান অ্যাডমিন অফ অ্যাট লিস্ট অন ফেসবুক পেজ। তোমাদের সবার একটা একটা ফেসবুক পেজ আছে না? প্র্যাকটিসের জন্য খুলছো না? এই ফেসবুক পেজের কি তোমরা সবাই অ্যাডমিন না? তাহলে আমি যদি এখন এটাকে টার্গেট করে দিই, তোমাকেও অ্যাড দেখাবে। তাহলে দেখো আমাদের এখন কথা হলো যে, আমাদের সার্ভিস যেভাবে হয় সেই অনুযায়ী তো আমাদের এগুলো দিব, আমরা তো সব সময় আর দেব না। তাহলে এই জিনিসগুলার টার্গেটিং গুলাকেই বলা হয় কি, বিহেভিয়ার্স, মানে ডিভাইস রিলেটেড, অ্যাক্সেস রিলেটেড এইগুলাকে। তাহলে দেখো আমরা যদি এখানে যাই, তাহলে আমরা এখন খুঁজি বিহেভিয়ার্সে গেলে আমরা দেখো অনেক পাবো, যেমন ডিজিটাল অ্যাক্টিভিটিস, এইখানে অনেক আছে। দেখো ফেসবুক পেমেন্ট ইউজার আছে, ফেসবুক পেমেন্ট, এই যে ফেসবুক অ্যাক্সেস ওল্ডার ডিভাইস অ্যান্ড কি ওএস আছে। এরপর আমরা ওই যে বললাম না আইফোন যেটা করছিলাম, তাহলে ওটা আমরা লিখে সার্চ করি, এটা সিলেক্ট না কইরা, যে কি লিখবো জানি, ফেসবুক অ্যাক্সেস আইফোন, অথবা কি লিখবো, অ্যান্ড্রয়েড মোবাইল। রিসেন্টলি iPhone 14 দেখায়, তাই না? আবার আছে কত, iPhone X4। আমরা আরো খুঁজি দেখি শুধু আইফোন আছে, যেভাবে অ্যান্ড্রয়েড আছে। এই যে দেখো ফেসবুক অ্যাক্সেস মোবাইল অ্যাপল iOS ডিভাইস, মানে আইফোন বলতে এই ডিভাইসের হলো iOS বলে এটাকে, আর অ্যান্ড্রয়েড তো অ্যান্ড্রয়েডই বলে। তাহলে আমি যদি এখন এটাকে টার্গেট করি, আমার এনাফ, আমার মোবাইলের কি বেচার জন্য, কেস বেচার জন্য একদম আমি, যারা যারা অ্যাপল ইউজার তাদের সামনেই পাচ্ছি। দেখো ইউএসএ তে কত লোক আছে, ইউএস এর হ্যাঁ, তাহলে আমি যদি আইফোনের একটা কেস অথবা মোবাইল বিক্রির অ্যাড আসে,
আমি যদি এইটা টার্গেট করে দিই, আমার 100 সেল আসবেই গ্যারান্টি। যারা আইফোন ইউজ করে তাদেরকে যদি আমি ওইভাবে সুন্দরভাবে আমার প্রেজেন্টেশনটা দেখাতে পারি, মানে একটা অ্যাড দেখানোরও কিন্তু আকর্ষণীয়তা আছে। শুধু দেখা গেছে তুমি টার্গেট করে দিলে আর তোমার যে হইলো এরকম করলেই কিন্তু হবে না। তোমার দেখা গেছে এইখানে এইটাও পারফেক্ট ভাবে দিতে হবে। মানে এটা হলো একটু আসল এক কথায়, কিন্তু শুধু এটা টার্গেট করে তুমি এগুলাই করে দিলে তা না। তবে এই টার্গেটিং এর ক্ষেত্রে আমরা কিন্তু এটা না, আমরা এটাকে এখন 18 থেকে ওভার দিয়ে দিতে পারি। এবং আমার লোকেশনটা ওইভাবে দিলে আমার বাজেটটাও আবার ওইরকম রাখতে হবে। কারণ হলো যে এই কারণে, তুমি যদি বাজেটটা ওইভাবে না রাখো, আমি কি একাই ফেসবুকে আইফোনের কেস বিক্রি করি? আমি কি একাই অ্যাড রান করবো? এরকম কি আরো মানুষ আছে না? তারা দেখা গেছে আমার থেকে বেশি বাজেট দিয়ে আসে, তখন ফেসবুক কি তাদের সামনে বেশি দেখাবে? মানে তারা এই অডিয়েন্স টার্গেট করেছে কিন্তু বাজেটও দিচ্ছে বেশি, তাহলে কি আমার অ্যাড দেখাবে বেশি না তারটা? তারটা দেখাবে বেশি। আমারটা যে দেখাবে না এমন না, আমারটাও দেখাবে। তাহলে আমাদের সেক্ষেত্রে এরকম বাজেটও পারফেক্টলি হতে হবে, যে আমরা যদি $20-30 এরকম বাজেট দেই তাহলে আমাদের ভালোই সেল আসবে। বললাম না যে এরকম একটা প্রোডাক্ট যদি সেল হয় একদিন একটাই সাপোজ, তো আমার ধরো এই প্রোডাক্টটাই যদি সেল করতে পারে আমি 2টা, তাহলে $50 একটা দিলাম, তো 2টার বেশি সেল হবে যদি এরকম বাজেট দিই, এটা স্বাভাবিক। তাহলে দেখো এখানে মাউস ধরলে বোঝাই আছে পিপল হু প্রাইমারি অ্যাক্সেস ফেসবুক ইউজিং অ্যান্ড অ্যাপল, মানে এক কথায় যারা ফেসবুকের যে অ্যাপসটা ইনস্টল করে, ফেসবুকের অ্যাপসটা কিন্তু ইনস্টল করা থাকতে হবে, তাদের মোবাইলে কি করা আছে, লগ ইন করা আছে, শেষ। তো এইভাবে আমরা চাইলে আবার দেখো অ্যান্ড্রয়েড ইউজারদেরকে টার্গেট করতে পারি না? তাহলে আমরা এবার লিখি ফেসবুক, কারণ একটা যেহেতু ফেসবুকে চালাবো, তাহলে আমার ফেসবুকটাই দরকার, ফেসবুক অ্যাক্সেস অ্যান্ড্রয়েড। এই যে দেখো কই আছে অ্যান্ড্রয়েড, কই এই যে অ্যান্ড্রয়েড ডিভাইস, এটা কিন্তু শুধু মোবাইলেরটা বলছে। তো মোবাইলটা দিলে মোবাইলেরটা, আর যদি ব্রাউজ দেই তাহলে হয় ল্যাপটপেরটা, অথবা এইরকম ব্রাউজে যারা আছে সেটা মোবাইল দিয়ে হোক আর যে কি দিয়ে হোক, অনেকে মোবাইলে আমরা ক্রোম ব্রাউজার আছে না, অনেকে ওইটাই লগ ইন করে থাকে সেটা। আর এটা হলো যে ফেসবুকের যে অ্যাপস অ্যান্ড্রয়েড ডিভাইসে, ঠিক আছে? তাহলে এটা ব্রাউজার সাফারি টাফারি, তাহলে আমরা যে কোনো ওয়েতে টার্গেট করতে পারি। এই টার্গেটিং গুলো তোমার যদি তুমি সব জানতে চাও, তাহলে এই ব্রাউজ অপশনে গিয়ে এগুলো সব করে কি করতে হবে, খুঁজতে হবে। যদি না খুঁজো তাহলে কিন্তু তুমি এগুলো জানতেই পারো না। আমার কথা হলো যে আমার অডিয়েন্স কম হোক আমার সমস্যা নাই, আমার পারফেক্ট অডিয়েন্সের কাছে যেতে হবে, এটাই হলো আসল। ঠিক আছে, এখন দেখো তাহলে আমরা এইখানে দেখো আমি আর একটা অডিয়েন্সের নাম জানি, যেমন এটা আমি কিন্তু এখন মুখস্থ আছে দেখে সার্চ করতেছি, তোমাদের বলতেছি দেখে তোমরাও এখন জানবা। তোমাদের এইখান থেকে যদি তোমরা সেই জিনিসগুলো একটা একটা করে দেখে আসতা, তাহলে জিনিসটা আরো ভালো হবে। দেখো আমি একটা এমন একটা অডিয়েন্স এখন সার্চ করব, যেটা মনে করো এঙ্গেজ শপার। এখন এটার কাজ কি আমি জানি না, আমি জানছি এখানে মাউস ধরে একদম সিম্পল দেখো বলে আছে পিপল হু হ্যাভ ক্লিকড অন দা কল টু অ্যাকশন বাটন কি শপ নাও ইন দা পাস্ট উইকে। মানে কল টু অ্যাকশন বাটন বলতে কোনগুলোকে বোঝানো হয়? যত বাটন আছে, এটা জাস্ট এক্সাম্পল হিসেবে স্বপ্নও বলেছে। তো এরকম অনেক বাটন আছে না আমরা, তাহলে দেখো আমি যদি ফেসবুকে যাই, এখন আমি যদি এরকম কোনো একটা স্ক্রোল করি, এই যেমন এখানে কি আছে, 1 মাসেই নাকি ইনকামের দেখায় এরা। তাহলে আপনাদের কয় মাস হয়েছে? আপনাদের কয় মাস হয়েছে? 1 মাস হয়ে গেছে, এখন কিন্তু ফেসবুকের শিখতে পারেন না আর এরা 1 মাসেই ক্লায়েন্ট পাওয়ার চ্যালেঞ্জ, দেখছো? এদের থেকে কোর্স করলে তখন ইনকাম করতে পারতাম। হ্যাঁ? তাহলে এই ফেসবুক এই একটা ক্লাস তাও আমি এখনো 1 ঘন্টা শেষ করতে পারছি না, শুধু কি এটা টার্গেটিংটা। হ্যাঁ, শুধু টার্গেটিং। তাহলে দেখো এগুলা যদি আমি না বইলা তোমাদের যদি খালি এরকম বলতাম যে এই কিচেন আছে, তোমরা যা কি কিচেন লিখে সার্চ করে টার্গেট করে দাও, তারও যে কত স্টাইল টার্গেট করা যায় এটা যদি আমি যদি নাই জানাইতাম তাহলে কি জানতাম? তাহলে এভাবে করলে 1 মাসে করা যায়। হ্যাঁ, তাহলে দেখো এই একটা কথাই বলি, সাপোজ যেহেতু আসছে, ধরো এই বাটনটায় আমি ক্লিক করলাম। হুম, এই বাটনটার নাম কি? এমনিতে বলে কি জানি কল টু, যেটাকে সংক্ষেপে বলা হয় সিটিএ। তাহলে এই অডিয়েন্সটা হলো সেটা। তার মানে আমি যদি এখন ক্লিক করি,
সাপোজ ক্লিক করলাম, আমি অর্ডার করলাম না, হ্যাঁ আমি কি করলাম, ক্লিক করলাম। তাহলে এই কথাটাই এখানে বলছে যে পিপল হু হ্যাভ ক্লিকড অন দ্য কল টু অ্যাকশন বাটন শপ নাও ইন দ্য পাস্ট উইক। তাহলে আজকে থেকে শুরু করি, তো গত যেটা আসবে সেটাই মনে করো, অথবা কালকে করলাম। তাহলে দেখো আমার একটা কাদেরকে দেখাইলো, তাহলে আমাকেও কি দেখাবে না? কেন দেখাবে? আমি ফেসবুকে এই জায়গায় এই বাটনটায় যে ক্লিক করছি, সেটা তো ফেসবুক জেনে গেছে না? আর এই ব্যক্তি এই অডিয়েন্সটাও টার্গেট করছে। এই অডিয়েন্সটার অর্থই হলো এটা, যারা এরকম ফেসবুকের বিভিন্ন অ্যাড দেখে এরকম শপ নাও, অর্ডার নাও, মেসেজ এইসব বাটনে কি করে, কেনে না, মনে করো ক্লিক করলো। এখন ক্লিক কি খালি খালি কেউ করবে? আমি তো করছি জাস্ট দেখানোর জন্য। যার দরকার আছে সেই তো ক্লিক করবে। হয়তো প্রোডাক্টটা দেখার জন্য হলো হোক, কেনার জন্য, কিন্তু সে দরকারে তো ক্লিক করবে না, এমনিতেই খালি খালি ক্লিক করবে। হয়তো দাম বেশি ছিল কিনে নেয়, কিন্তু ক্লিক করে চলে আসছে। তাহলে আমি তাকে আমার প্রোডাক্টটা এইটা টার্গেট করে কি দেখাতে পারতেছি, কারণ এখানে সেই অডিয়েন্সের বিস্তারিত সেটাই। তাহলে দেখো এঙ্গেজ শপার যে কল টু অ্যাকশন বাটন জানেন তাদেরকে, তাহলে যারা অনলাইনে বেশি এরকম কেনাকাটা করে তারা এটাও করে। তাহলে এটাও ওইরকম একটা অডিয়েন্স। ওই যে এরকম একটা অডিয়েন্সের নাম বলছিলাম না, অনলাইন শপিং। এই দুইটা অডিয়েন্স তুমি মনে রাখো, তুমি যে কোনো প্রোডাক্টের জন্য ইউজ করতে পারো, সমস্যা নাই। আর তুমি যদি এই দুইটা অডিয়েন্স নিয়েও অ্যাড রান করো, তাও তোমার সেল আসবে, এটাও আমি গ্যারান্টি দিতে, আর কিছু দিলে না। মনে করো আমি এই কিচেন নিয়েই অ্যাড রান করলাম, হুম, আমি যদি এটা নিয়ে শুধু অ্যাড রান করি, এই দুইটা কোনো আগ্রহী দিলাম না, তাও আমার কি আসবে? কারণ এইখানে আমি এখন সবাইকে দেখাচ্ছি, যারা যারাই একবার কি করছে ওইরকম বাটনে ক্লিক করছে, আর যারা যারা অনলাইনে কি করছে কেনাকাটা আগ্রহী, সেটা যা হোক, জামা কাপড় থেকে শুরু করে, তাহলে তো আমার সেল আসতেই পারে। আমি বললাম না যে সবাই যে সবসময় আগ্রহী দেখেই কিনে, জিনিসটা এমন না। এমন কিছু জিনিস হয়, আমি ফেসবুকে স্ক্রল করতে আমার ভালো লাগতে আছে, আমি কিনে ফেললাম, এরকম কিনি না আমরা। এই জন্য সবসময় আমরা যখন কাজ করব, নিজে কি করি এইটা যদি আমরা সবসময় ফলো করি, না অন্যেরটা দেখে লাভ নাই। কারণ তুমি যেটা করো অন্য মানুষ ওইটাই করে, খোঁজ নাও, হয়তো তুমি জানো না। যেমন আমি ফেসবুকে ওইরকম যে আমার এই প্রোডাক্টটা দরকার, ওইটার জন্য মনে হয় না কখনো কেনা হয়েছে, এটা খুবই কম মানুষ কিনছে। ফেসবুকে অ্যাড আসছে, দেখছে জিনিসটা যে ভালোই, তো তাহলে কিনি আমি, এভাবেই কিন্তু কেনাটা হয় বেশি। আর ফেসবুকের অ্যাডটা এমনই, জোর করে মানুষকে দেখায়, জোর করেই তো দেখাচ্ছে আমাকে প্রোডাক্ট গুলা। আমি যদি এই টার্গেটিংটা এখন করি, তাহলে যে ব্যক্তি মনে করো জীবনে কিচেনে আগ্রহী না, তাকেও এরকম দেখাতে পারতেছে যারা, অথচ অন্য প্রোডাক্ট কিনতে আছে। তাহলে আমরা এই দুইটা টার্গেটিং মনে রাখবো, যেটা যে কোনো অ্যাডে চাইলে কি করতে পারি, দেওয়া যাবে। এখন যদি আমি আবার টার্গেটেড গুলোকেও দিই কিচেন, তাহলে আবার ওই আমার পারফেক্ট অডিয়েন্সকেও নিলাম, আবার সবাইকেও কি করলাম, দেখালাম। এইভাবে হইলো না? তাহলে দেখো আমার এখন, এখন দেখো আবার বাড়ছে, না এই রিচ বাড়ছে, কিন্তু ক্লিক কি হয়েছে, রিচ তো বাড়বেই। আমি তো বললাম কি, মানুষের সামনে যাচ্ছিল রিচ, আর ক্লিক করবে কে, যে আগ্রহী। এখন আমি তো সকল আগ্রহীকে দেখাচ্ছি না, তাহলে সেই জন্য কি রিচটা আমার বেড়ে গেছে না? আর ক্লিক তো সবাই করবে না। তাহলে এখন কথা হলো যে তুমি যেভাবে যে জিনিসটা চাও সেভাবে টার্গেট করলেই হবে। তুমি যদি এমন ভাবে চাও, হ্যাঁ আমি তাদেরকে রিচ করেও দেখাই, যদি ওইখান থেকে ক্লিক আসে তখন বাড়তেও পারে, কিন্তু শিওর না। হ্যাঁ বুঝতে পারছি, হেলে অফ করে আবার নতুন ভাবে করতে হবে। তাহলে ফেসবুকের অ্যাড এভাবেই যে প্রথম অবস্থায় অ্যাড রান করেই সেল, এটা সম্ভব না, টেস্ট করতে হবে আমাদেরকে। মনে করো আমি এই অডিয়েন্স দিয়ে 5 দিন 7 দিন অ্যাড চালালাম, অত কম বাজেট দিয়ে, দেখি আমার কি হয়। এবার টেস্ট করার ফেসবুকের একটা ওয়েও আছে, যেটা আমরা দেখাবো, এবি টেস্ট। এখন আমি আর একদিন টেস্ট করলাম, এটা বাদে, এইগুলো বাদে, শুধু এই দুইটা দিয়া আরো 7 দিন, এখন টেস্ট করার মধ্যেও সেল আসে, লস নাই, কারণ আমি তো অডিয়েন্স পাচ্ছি। কি বলছি, এখন একটা বিজনেসে মানুষ খালি যে লাভই চায় এমন না, প্রথমে তো প্রচার উদ্দেশ্য। তাহলে এই জন্য এই ব্যাখ্যাগুলো তোমার ক্লায়েন্টকে দিতে হবে। আর কোনো ক্লায়েন্ট এসেই বলেন আমি এখনই সেল চাই, তুমি যদি তারে বুঝাই বলো যে তোমার, তুমি 10 দিন আমাকে টেস্ট পারপাসে একটা অ্যাড রান করে দাও, ও বলে দেবে হ্যাঁ তোমাকে দিলাম, যাও $50 অ্যাড রান করো 10 দিন, তো $5 করে অথবা $100 দিয়ে দেবে, বলবে হ্যাঁ টেস্ট। তখন তুমি যদি তাকে বলো যে টেস্ট পারপাসে তোমার সেল আসলে তো লাভ, কিন্তু আমি টেস্ট করে দেখবো কোন অডিয়েন্স গুলাই ভালো রেজাল্ট,
ঠিক পরের 10 দিনে তো তুমি আইডিয়া পেয়েই গেলা যে এই অডিয়েন্সে কেমন কি আসে, তখন কিন্তু পরের বার সেল আইসা যায়। তো এমনই আমাদের এরকম অডিয়েন্স দিয়ে টেস্ট করতে হয় অনেক সময় কোন অডিয়েন্সটা ভালো। এখন দেখো এটা যখন আমি দিছি আমার কিন্তু ক্লিকটা বেড়ে গেছে, কারণ অবশ্যই বাড়বে, সেল হোক আর না হোক। এই প্রোডাক্টে যারা আগ্রহী তারা একবার ক্লিক করে কি করে আসবে, দেখে আসবে, যখন দাম অনুযায়ী হোক তখন কিনবে। তাহলে টার্গেটিং গুলো এরকম করে নিচ থেকে কিন্তু দেখেও দিতে হবে। টার্গেটিং কিন্তু একদমই ইজি ফেসবুকে, খালি তুমি একবার একটু বুঝলেই হয় যে জিনিসটা। এখন তো তুমি আরো বেশি লোক চাও যে আমি শুধু রিচ চাই মানুষকে, কারণ ওইখানে তো গ্যারান্টি নাই, তুমি অ্যানাদার লোকদের টার্গেট করছো, ফেসবুক তোমাকে কিভাবে গ্যারান্টি দিবে? কারণ এখানে কারোই গ্যারান্টি দেওয়া সম্ভব না যতক্ষণ না পর্যন্ত আমি ওই অ্যাডে ক্লিক করে এই জায়গায় আসবো। সম্ভব? আমি অ্যাডটা শুধু দেখালাম, এখন এই লোকগুলোকে সে ক্লিক, যে যার জন্য কিন্তু ফেসবুক এখানে ক্লিক গুলো কমাই দিচ্ছে। কারণ গ্যারান্টি কিভাবে দেবে? একটা কাজ আমি যতক্ষণ না পর্যন্ত ক্লিক করি, ফেসবুক আমার দেখাইতে পারে সামনে কিন্তু ক্লিক করাইতে পারবে, এই জন্য রিস্কটা কম আছে। আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, গেল এই একটা সিস্টেম। তাহলে এই অডিয়েন্স তিনটার বিস্তারিত আমরা বললাম, ব্রাউজারের তিনটা। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে অন্য স্টাইলে আবার টার্গেটিং করবো। কেমন স্টাইলে? মনে করো যারা এই কিচেন আর কিচেন ওয়্যার এই জিনিসগুলো অনলাইনে কেনাকাটা করে বেশি, শুধু অনলাইনে এইগুলো কিন্তু। আর এর এর আগের বার আমি দেখাছিলাম কি জানি, অনলাইনে যে কোনো জিনিস। এখন আমি চাচ্ছি শুধু এই জিনিসগুলাই অনলাইনে কেটে, তাহলে আমি তাকে কিভাবে টার্গেট করব? শুধু এইগুলা অনলাইনে। তাহলে আমরা কি করতে পারি? আর এখন যেটা টার্গেট করছে এটা কি শুধু অনলাইন না কিন্তু, সবাইকে, মানে তুমি আপনি মোবাইল নিয়ে পকেটে নিয়ে যদি কোনো ইলেকট্রিক দোকানেও যান, তাহলেও পরদিন এসে আপনার একটা দেখাবে। মানে অনলাইনে কিনা কিন্তু দোকানে যাই কিনছেন কিন্তু আপনার পকেটে কি ছিল? মোবাইল ছিল। তাদেরকেও কিন্তু দেখাবে এটা। আর এবার আমি যেটা টার্গেট করব একমাত্র যারা অনলাইন থেকেই কেনাকাটা করে। তাহলে দেখো নিচে যদি আমরা যাই, এখানে একটা অপশন আছে যেটার নাম ডিফাইন ফার্দার, মানে ন্যারো যেটাকে বলা হয়, মানে অল শো ম্যাচ। আর এটার একই নাম, ডিফাইন ফার্দার, অল শো ম্যাচ অথবা কি ন্যারো। এখানে যদি আমি ক্লিক করি তখন লেখাই আসবে অ্যান্ড মাস্ট অলসো ম্যাচ। তাহলে দেখো আমি এখানে মাস্ট অলসো ম্যাচ দিয়ে যদি দিয়ে দিই অনলাইন শপিং, মানে কি এটা দ্বারা এখন বোঝানো হচ্ছে যে এই প্রোডাক্ট গুলাই আগ্রহী এবং যারা মাস্ট অনলাইন থেকে কি করে কিনে, তাদেরকে আমার একটা দেখাও। এখন দেখো আমার এইখানে এই রেজাল্ট একদম পারফেক্টলি চলে আসছে, আসছে না? এখন যদি আমি আবার এইরকম ধরো আরেকটু করতে চাই, এইখানে যদি ডিফাইন ফার্দারে যাই আবারও, তাহলে অ্যান্ড আবার মাস্ট অলসো, মানে একবার তো ম্যাচ হয়েই গেছে, এরপরে আমি আরো ম্যাচ করতে চাচ্ছি। ধরো এখন যদি আমি সাপোজ এঙ্গেজ শপার দেই, সাপোজ, এখন এই অডিয়েন্সটা কিভাবে দাঁড়ালো? প্রথমত হলো দাঁড়ালো যে এগুলায় যারা আগ্রহী, এরপরে আগ্রহী এইগুলায় শুধু যারা অনলাইনে কি করে। আর এটা দ্বারা বুঝাইলো যে লাস্ট 1 সপ্তাহ আগে বা এরকম যারা বিভিন্ন বাটনে, তখন কিন্তু দেখা গেছে একটু এলোমেলো হয়ে গেল, 1 সপ্তাহ আগে যে কিনছে সে তো নাও কিনতে পারে। কি এরকম হইতে পারে না? যেহেতু আমি উপরে আবার একদম কিচেন দিয়ে আসছি, আর আমি যদি অন্য অডিয়েন্স দেই, তখন যদি এইটা দেই তখন কিন্তু আবার অন্য প্রোডাক্ট, মনে করো আমি যদি ক্লোথিং দিয়ে আসতাম এই জায়গায়, সাপোজ ক্লোথিং, তাহলে বুঝাইলো এরকম যারা 1 সপ্তাহ আগে ক্লোথিং অ্যাড দেখে ওই অর্ডার নাও বাট নাও এই সবে শুধু কি করছে, তাদেরকে দেখাবে, তাহলে তারা কিন্তু আমার এটা কিনতেও পারে। আর আমি যদি এই কিচেন যারা 1 সপ্তাহ আগে অনলাইন থেকে কিনছে তারা আজকে আর কি এরকম কিনবে না, হইতে পারে। এটা দ্বারা কিন্তু এটা এই অডিয়েন্সটা দ্বারা এটা হয়ে গেছে। কারণ এখানে বলা আছে না লাস্ট ইন দ্য পাস্ট উইকে বলা আছে, যদি এখানে ইন দ্য পাস্ট উইক না বললে যদি এরকম বলতো যারা শুধু স্বপ্না উমেশ এরকম বাটনে ক্লিক করে, তাহলে কিন্তু আমি এটা দিতে পারতেছি। আর আমি যদি এইটা যদি কেটে দিই তাহলে আবার এটা চলে আমার। এখন আর এখান তো লাস্ট পাস্ট উইক বলা নাই,
সে এখন আমার এই একটা দেখাবে যারা কালকেও কিনছে তাদেরকে, যারা 1 বছর কিনেও নেয় তাদেরকে, আবার যারা কিনতে চায় তাদেরকেও দেখাবে। তাহলে আমরা যদি কখনো এরকম অলসো ম্যাচ করতে চাই, হ্যাঁ, তাহলে আমরা বেশি দূরে যাব না, এই একবারই দিব, মনে থাকবে। মানে বেশি ন্যারো করব না। মনে করেন আপনি একটা ড্রেস ই করলেন, এখন আপনি যদি সেটাকে আপনার, মনে করেন আমার একটা টি শার্ট আমি কিনলাম, আমি বড় হয়ে গেছে, আমি তো কাটিং করার জন্য চাপাইতে যাব, আর আমি যদি আমার চাপানোর সাইজ অনুযায়ী বেশি চাপাই দিই, কালকের পড়তে পারবো? আর যদি পারফেক্ট চাপাই দিই তাহলে আমি পড়তে পারবো। তো এখানেও আমরা একদম বেশি করব না। আমি বলি যদি টার্গেট আমরা করি একবার দিব, যদি করি অলসো ম্যাচ, ঠিক আছে। আর যদি এটা না দেই তখন তো ওই যে বললাম না, অফলাইন অনলাইন সবাইকেই দেখাবে। সেজন্য যে আমাদের কি সবসময় কি অলসো ম্যাচ করতেই হবে এমন কোনো কথা আছে? অলসো ম্যাচ করলে হবে কি, তুমি আবার অফলাইনদেরকে হারাচ্ছ, পাচ্ছ শুধু কাদেরকে? অনলাইনতে। এভাবে। এখন আমি চাইলে কিন্তু আর একটা কাজ করতে পারি, যদি এটা না, তো এই অডিয়েন্স জিনিসটা বুঝতে হবে। ধরো আমি যদি এই জায়গায় ম্যারিড করে দিই, হ্যাঁ, তখন আমার অনলাইন অফলাইন নেই কোনো, এই যে ম্যারিড, কারণ এটা দ্বারা তো অনলাইন বোঝায় না। যারা ওই যে অফলাইনেও যারা এই প্রোডাক্টটা কিনবে, অনলাইনেও যারা কিনবে, কিন্তু সেই লোকটা কি হইতে হবে, তাদেরকে দেখে। তাহলে দেখো আমার এখন টার্গেটিংটা আরো ভালো হয়েছে। আনমেরিড যারা, তারা এসব প্রোডাক্ট বেশি কিনবেও না। হ্যাঁ। আর এখানে কি সেটা ম্যারিড আনমেরিড কোনো উল্লেখ ছিল? সবাইকে। তাহলে এবার আমি একদম এক্সাক্ট টার্গেটিং করে ফেলছি। এবার আমার দেখো ক্লিকও বাইরে গেছে, দেখছো? ফেসবুক কিন্তু বুঝে গেছে এবার এই প্রোডাক্টটা মূলত কাদের। কারণ আমার রিসেট থেকে আমার দরকার ক্লিক বেশি, কারণ কি আমার এই জায়গায় লোক আনা বেশি দরকার। তো আমি যেহেতু ট্রাফিক অ্যাড করছি, আমার ক্লিকটাই দরকার বেশি না? হ্যাঁ। তাহলে তো আমি ক্লিকটাই চাইবো, অন্য কিছু দিব। তাহলে দেখো আমি কম অডিয়েন্স করে যখন আমি আমার অলসো ম্যাচ করে দিলাম, তখন দেখো আমার অডিয়েন্স আরো বেশি আসে। আমার রিচ যাই হোক, রিচ দিয়ে আমি কিছু করবো? হ্যাঁ। আমার দরকার প্রোডাক্ট সেল। এই জন্য দেখবা কিছু কিছু অ্যাড আছে লাইক কমেন্ট নাই দেখবা, কিন্তু অ্যাড আসে সামনে, এরকম অনেক অ্যাড আছে, লাইক কমেন্ট খুবই কম। ওইগুলো যাই দেখো সেল আছে ভালো, ওইগুলো দেখবা সেল আসে বেশি, কারণ ওদের টার্গেটিং গুলো এমন। আর যেসব কিছু পোস্টে আছে হিউজ অ্যাড, দেখবা লাইক কমেন্ট শেয়ার, তারা এরকম রিচ নিচ্ছে বেশি। ওইরকম আর কি আরো লাইক কমেন্টেরও অ্যাড আছে। এখন দেখো আমি মনে করি আমার এই প্রোডাক্টের জন্য এটা আমার কাছে বেস্ট টার্গেটিং, ম্যারিড পার্সনদেরকে। ক্লিয়ার? তাহলে আমরা প্রোডাক্ট অনুযায়ী এইভাবে টার্গেটিং করব, তাহলে আমরা আর ম্যাচ করব না। হুম। এবার এই সেম ভাবে আর একটা অপশন আছে, অ্যাড এক্সক্লুশন। যেমন লোকেশন বাদ দিতাম, ইনক্লুড করতাম। এখানেও তুমি চাইলে অ্যাড এক্সক্লুশন থেকে কাউকে বাদ দিতে পারবা। তবে এই অ্যাড এক্সক্লুশন আসলে সকল অ্যাডে হয় না, এগুলো খুব কিছু অ্যাডে হয়, এই জন্য এটা আমার করার দরকার নাই। এটা বাদ দেওয়া মানে কি, এটাকে সিলেক্ট কইরা তুমি যদি এইখানে দিয়ে দাও সিঙ্গেল সাপোজ, কিন্তু আমি তো অলরেডি অলসো ম্যাচ করেই ফেলছি, তাহলে আমার আর সিঙ্গেল দিয়ে লাভ কি? সিঙ্গেল দিয়ে কোনো লাভ আছে আমার? সিঙ্গেল বানান কি? হ্যাঁ। সিঙ্গেল, ও SINGL না, সিগন্যাল দিয়ে এটা মনে হয়। সিঙ্গেল মানুষ না তো, এখানে সিঙ্গেলও বুঝি না। আর যাই হোক, তাহলে আমরা এই নিয়ে রিলেশনশিপ দিই। তাহলে আমার কথা হলো যে এটা এক্সপ্লোর করা তো আমার দরকার নাই, আমি যদি অলসো করেই ফেলছি, উপরে করাই আছে। তাহলে আমরা যদি অলসো এই এক্সক্লুডের থেকে অলসো ম্যাচ ডিফাইন করে দেওয়া ভালো। এখন যদি কোনো ক্লায়েন্ট কোনো সময় বলে যে আমি এই বাদ দেওয়ার জিনিসটা যদি কখনো বলে, তিনি কিন্তু অলসো ম্যাচ কখনো বলবে না, এগুলো কিন্তু ক্লায়েন্ট বলবে না। তোমার যদি ক্লায়েন্ট এগুলো বইলেই দেয়, তোমার টাকা দিবে কেন? সে অ্যাডের খরচ দিচ্ছে, সবই দিচ্ছে, এখন তো তোমরা এসে বললেই দেয় যে আমার এটা এরকম টার্গেটিং করে, তাহলে তোমার হায়ার করলো কেন? তোমাকে সে বলে দিবে, ওই যে বললাম, কোন লোকেশনে কি করবে, অ্যাড রান করবে, আর ডেইলি বাজেট, আর তুমি কতদিন অ্যাড রান করবা সেগুলো তুমি রিকমেন্ড করে দিবা, যে বাজেট এত দিলে ভালো। আর লোকেশন তো সে বলেই দিবে এই অ্যাডে, আর বলবে কোন প্রোডাক্টের অ্যাড রান করবা, কিন্তু সে কি টার্গেটিং বলে দেবে? টার্গেটিং আমার নিজে করার জন্য তো সে তোমাকে হায়ার করতে আছে, এই সে বলে দিবে না। তাহলে দেখো আমি যদি 22 থেকে 50 করলাম, এই টার্গেটিং এটা আমার এখন পারফেক্ট। তাহলে আমার এক্সক্লুড করার কোনো দরকার নাই। টার্গেটিং ক্ষেত্রে এক্সক্লুড না করাই ভালো। ক্লিয়ার? এক্সক্লুড যখন কোনো ক্লায়েন্ট বলবে নিজ ইচ্ছায়, তখন আমরা এখান থেকে এক্সক্লুশন অপশনে এসে আমরা কি করব, সেটাকে এক্সক্লুড করব। ক্লিয়ার?
তাহলে এই হলো সকল টার্গেটিং, আর কোনো টার্গেটিং নাই এখানে। এটাই হলো ফেসবুকের অ্যাডভান্টেজ, ডিটেইল টার্গেটিং। আমরা কি বুঝতে পারছি? তাহলে আজকে আপনাদের কাজ হবে এই ব্রাউজ অপশনে, বা আপনার কোন কি মিনিমাম এই এই ওয়েবসাইটটা তো সবাই আছে, টিজি কম্পোর্ট শপ। এই যেখানে গুগলে সার্চ করবেন, আমি দেখাই টিজি, আমি এরকম লিখবেন টিজি কমফোর্ট শপ, মনে থাকবে কি লিখবেন, দেন এন্টার দিবেন, তাহলে একদম সবার প্রথমে আসবে এই যে। হ্যাঁ, এখন এখানে কি কি প্রোডাক্ট আছে, হেলথ বিউটি, দরকার ছবি দিলে নিয়ে যান, এই যে ভালো বুদ্ধি, হেলথ অ্যান্ড বিউটি, এভারেজ কি, এভারেজ কি, এভারেজ কি, এভারেজ কি, এভারেজ কি, হ্যাঁ এইখানে 1 2 3 4 5 6 7 8 9টা, এই 9টা যদি তুমি একবার প্র্যাকটিস করতে পারো টার্গেটিং এর জন্য, তাহলে কয়টা স্ক্রিনশট হবে, মানে আমি একবার দেখাইলাম কি দিয়া, হোম অ্যান্ড কিচেন, তাহলে তুমি তো এখানে টার্গেটিং সেটা একটা স্ক্রিনশট দিবে, এই যে এতটুকুটার, মানে এরকম একটু স্ক্রিন ছোট করে এই যে এইটার স্ক্রিনশটটা দিবে, যদি নিচে কখনো হয়, হ্যাঁ, তাহলে তুমি এইটার স্ক্রিনশট দেখবে, এই যে ডিটেইল টার্গেটিং আছে না, এই যে এতটুকু, আজকের তো ক্লাস এতটুকুই, এর আগের ক্লাস দেখাইছি না, তাহলে এই স্ক্রিনশটটা দিলা, এটার নাম কি, হোম অ্যান্ড কিচেন। এরকম তো আমার আরো কি কি প্রোডাক্ট আছে, তো বাকিগুলো যদি তুমি একবার টার্গেটিং করো, তাহলে তুমি মুখস্থ হয়ে যায়, স্ক্রিনশট গুলো দিয়ে রাখো, দিয়ে রাখলে সুবিধাটা হবে কি, এই প্রোডাক্ট গুলো নিয়েই অনলাইনে সবচেয়ে বাইরের মানুষগুলো বিজনেস করে বেশি, এইগুলাই বেশি সবচেয়ে, বুঝছো? তাহলে এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে এরকম টার্গেটিং কইরা এক একটা স্ক্রিনশট দিয়ে যদি দিয়ে রাখো, তাহলে তোমার কোনোদিন কাজে লাগিয়েও যেতে পারে, এই সেম প্রোডাক্ট অন্য একজন নিয়েও তো আসতে পারে, পারে না? তাহলে এরকম 9বার টার্গেটিং করবা, 9বার টার্গেটিং করতে গেলে হবে, এইখানে বুকসও আছে, যে বুক রিলেটেডও আছে, তোমার কিন্তু তখন ওই রিলেটেডও বুঝতে পারবা যে কিভাবে কি, তো এগুলো টার্গেটিং করলে দেখবে টার্গেটিং জিনিসটা তোমার মুখস্থ হয়ে যাবে। তো টার্গেটিং যে যত এইভাবে প্র্যাকটিস করবে, তার তত বেশি ফেসবুকে অ্যাড রান করতে ইজি মনে হবে। আর যদি তুমি এটা প্র্যাকটিস এখানে যেন না করো, তাহলে এই একটাই যদি করে রাখো, পরে পরবর্তীতে ওই আইসা আবার জিজ্ঞাসা করতে হবে, আমি অনলাইনে যখন থাকবো তখন আমি আইসা বলবো এরকম দিয়ে দেবা, তা আমার তো সবসময় কি সব মনে থাকে টার্গেটিং, তাহলে আমি একটা বইলে দিলাম, তখন তো মনে করবা স্যার যেটা বলছে ওইটাই সঠিক, এরকম কিন্তু, এটা কিন্তু ভুল, এরকম একটা কাহিনী শুনাই। আমরা যখন মানে কিসের ইংলিশের নৈবিত্তিক পরীক্ষা, ইংলিশের না বাংলা কি জানি আর কি, বাংলাই মনে হয় দ্বিতীয়, যাই হোক দিচ্ছি, এখন এক সমাজ বিজ্ঞানের স্যার আইসে ঘাট পড়ছে পরীক্ষায়, এখন দেখা গেছে দাগাতে পারতেছি না কিছু, ওই যে নৈবিত্তিক কোশ্চেন বলে না ওগুলাকে, এমসিকিউ যে ওই নৈবিত্তিক বলে, আগে আগে বলতাম না, তো আমাদের ওই সময় বাংলাদেশের টার্গেট ছিল যে 50টা ছিল, আমরা 50 পাবো অথবা 49 এরকম, আমরা সব পারি, একটা দুইটা পারতেছি না, কারণ শিওর হয়ে দিব এটা, এখন আমরা আন্দাজে ধরলাম এটা হবে, এক স্যারকে জিজ্ঞেস করছি, সে তো পড়ায় সমাজ বিজ্ঞান আর ভূগোল, এখন সে তো আসলে ওইটা জানে মোটামুটি, কিন্তু ওরকম পড়ায় নাই, যে যেটা পড়াচ্ছে বেশি সে একটু আইডিয়া থাকে বেশি, এখন স্যাররে বলছি, পর স্যার তো লজ্জা হয়ে পাইলো, তো সে তো বলবে না যে আমি পারি না, তাহলে এতগুলো স্টুডেন্ট হল ভর্তি, প্রায় 100 150, সে যদি বলে আমি পারি না, তাহলে একটা লজ্জা না, সে কিন্তু না পাইলেও একটা অ্যান্সার আন্দাজে বলে দেবে, আর সকল যে 100 জন স্টুডেন্ট, তারা কিন্তু সবাই বিশ্বাস করবে স্যার একটা হয়েছে, কেন, সে স্যার আর আমি কি স্টুডেন্ট, আমি মনে করি আমার থেকে সে হয়তো একটু বেশি জানে, পরে দাগাই ঠাগাই বাসায় যাই দেখি আমরা যেটা ভাবছিলাম সেটাই হয়েছে, স্যার একটা ভুল, তাহলে স্যার তো আর না বলবে না, বলবে, কারণ স্যারের একটা লজ্জারও ব্যাপার আছে, তাই এই জন্য সবার সময় সব জিনিস সবাইকে জিজ্ঞেস করা উচিত না, কি বলছে, এখন দেখা গেছে আমার এরকম বইলে দিল, আমি প্রোডাক্টটা জানি না, আমি একটা দিয়ে দিলাম, সে ওইটাই দিয়ে দিল, আমি তো ওই অনলাইন শপিং, ইংলিশ তো বললাম যে অলওয়েজ ইউজ করা যায়, আর ইংলিশ শব্দের জন্য, তাহলে এই জিনিসগুলো রিসার্চ করতে হয়, একটা অ্যাড রান করার সময় এই টার্গেটিংটা এই সব জায়গায় এসে দেখলেই তুমি নিজেই বলতে পারো, এই জন্য আমি বলছি যে এগুলো বেশি বেশি প্র্যাকটিস করো। শুধু এই যে ডিটেইল টার্গেটিং আছে ক্লাস হয়েছে না, এই টার্গেটিংটার স্ক্রিনশট আপনি যেভাবে করেন, আমি তো অলসো ম্যাচও দিয়েছি, যার কারণে আমি এটা সহ স্ক্রিনশট নিচ্ছি, আর আপনি যদি অলসো ম্যাচ না দেন, তাহলে আপনি কি করবেন, এই যে এতটুকু স্ক্রিনশট নেবেন, কারণ এগুলো তো গত ক্লাসে হয়েছে,
না, এগুলো দেখাবেন না, এগুলো আপনি হলো দেখবেন, এগুলো হলো দেখবেন। আর আপনি এই স্ক্রিনশট গুলো হোমওয়ার্ক দিলে আমরা বুঝতে পারবো। এই যে হ্যাঁ, অ্যাডভান্স ট্রেডিং, কারণ এটা যে আপনি কিসের নিয়ে টার্গেট করছেন সেটা আমরা বুঝে যাব। সো আপনি যদি আবার গেমিং চেয়ার নিয়ে করেন তখন তো আপনার টার্গেটিং ওই রিলেটেড এখানে থাকবে, তখন আমরা বুঝে যাবো যে এটা গেমিং চেয়ার, এইটার স্ক্রিনশট। আর এগুলো আপনি দিয়েও রাখবেন, ল্যাপটপে থাকলেও আপনার সুবিধা, কখনো যদি এটা অ্যাড রান করা আসে তখন আপনার মনে আসবে যে আমি তো এটা টার্গেটিং করছিলাম, দেখি, তখন কিন্তু আপনি খুব ইজি ভাবে, এটা কিন্তু সব দেশের জন্য তো একই সিস্টেমই, এমন না যে দেশ অনুযায়ী আলাদা হবে, সব দেশের জন্য এইসবই কি একই সিস্টেম, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই, আমরা টার্গেটিং দেখছি। তাহলে আমাদের অ্যাড সেট শেষ, অ্যাড সেট আর কিছু নাই, আরেকটু আছে, এটা আমি পরে দেখাবো। যেমন এই একটা অপশন আছে, না অ্যাড সেটে আরো অনেক কিছু আছে অ্যাডভান্স, তো অ্যাডভান্স গুলো আমরা পরে দেখাবো। আমরা আগামী ক্লাসে শিখবো কি, এই যে অ্যাডস কপি, মানে অ্যাডস কপি যেটা আমরা মানুষের সামনে দেখাবো, যেটা ওইটা, ওটাও কিন্তু আসল, কোনোটাই মিস নাই। তুমি যদি জিনিসটাই সুন্দর না করো, টার্গেটিং করে লাভ হইবে কোনো? তাহলে আমার অ্যাডের ক্ষেত্রে সবই লাগবে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে আমাদের অ্যাড সেটের এগুলো শেষ, গত ক্লাসে প্লেসমেন্ট দেখাইলাম, এবার কি দেখাইলাম, আজকে দেখাইলাম কি, কেন গত ক্লাসে কি, হ্যাঁ উপরের এগুলো হচ্ছে গত ক্লাসে, অবশ্যই। তো এগুলোই তো ফিল আপ করবো, এগুলো ফিল আপ করবো, কিন্তু স্ক্রিনশট দিতে বলছি এইটা, তো এগুলো যদি তুমি ফিল আপ না করো তাহলে তো আইডি হবে না। হ্যাঁ আগেরটা অবশ্যই, আমি বলি, আমি লোকেশন দিলাম ইউনাইটেড স্টেট, 22 থেকে 50 এখানে সকল প্রোডাক্ট লোকদের, কিন্তু ওইটা না দিলেও হবে, কারণ হলো যে এটা তো তুমি এর আগে করছোই, গত ক্লাসে আমরা দেখাইছি না। আজকে যদি এটা দেখে শুধু এই টার্গেটিংটা আজকে স্ক্রিনশট দিবে, ঠিক আছে, কিন্তু উপরে গুলো করবে কিন্তু অবশ্যই, হ্যাঁ, কারণ এটা বারবার করবা, এইচ দিবা, এই যে এগুলো হলে আমাদের বেশি মনে থাকবে। ক্লিয়ার, এই পার্ট আমাদের শেড, এই সেই এই যে আজকে দুইটা ক্লাসে যে পার্টটা শেষ হলো সেটার নাম কি, মানে অ্যাড সেট, ট্রাফিক, ওয়েবসাইটে কি নেওয়া, ট্রাফিক না, এটা যেন মনে থাকে, এজন্য কিন্তু আমি ভিডিওর এখানে লিখে দিছি ওয়েবসাইট ট্রাফিক। কিন্তু এই টার্গেটিং কিন্তু সকল ক্ষেত্রে সেম। আমি প্রথমেই বলছি আমার উদ্দেশ্য কি, ট্রাফিক, আমার যদি উদ্দেশ্য সেল হয় তাহলে আমি তো এভাবেই টার্গেটিং করব, আমার টার্গেটিং চেঞ্জ হবে না, শুধু আমার উদ্দেশ্যটা চেঞ্জ হবে। তখন আর এইখানে এইখানে যেমন আমার প্রথমে আসছিল কি, ট্রাফিক, তখন আমার উদ্দেশ্যটা যাবে কিসে, কিন্তু অপশন কিন্তু একই। আমি কিন্তু আর কোনো ক্লাস এরকম বিস্তারিত আর দেখাবো না, কারণ আমি বলছি সবই এক। এখন দেখো আমার উদ্দেশ্য শুধু ট্রাফিক না, সেই জন্য আমি কি সিলেক্ট করলাম, ট্রাফিক, আর এখানেও দিলাম ওয়েবসাইট, ওয়েবসাইট ট্রাফিক নেওয়া, আর বাকি যা আছে না সব সেম। পরের উদ্দেশ্য যদি মনে করো আমার সেলস হয়, তখন তখন এখানে সিলেক্ট করব সেলস, আর এখানে ওইরকম সেলসই রইলো, কিন্তু বাকি সব সেম। তাহলে আমাকে বারবার এরকম দেখা যাবে, ওয়েবসাইটে ওই তো বাকি সব সেম। এবার যদি মনে করো তুমি তোমার মেসেজ চাও, তাহলে তোমার এটা কি, এটা সিলেক্ট, এবার তোমার এখান থেকে সিলেক্ট করে দেবে মেসেজ, আর নিচের যা আছে সব সেম। তাহলে ফেসবুক অ্যাড একদমই ইজি, এই জন্য আমি একটা অ্যাডের সবকিছু বিস্তারিত দেখাচ্ছি। নেক্সট টাইম আর দেখবা যে খালি এইটাই বারবার দেখাচ্ছি, এইটাই একই জিনিস, খালি আমাদের এই জায়গাটা চেঞ্জ হবে, মানে আমার উদ্দেশ্যটা কি এইটা চেঞ্জ হবে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই। কি, ওটা অ্যাপ্রুভ ওরা করবে মনে হয়, দেখা মনে হয় অ্যাপ্রুভ নাই। এই বলেন আপনাদের কারো কোনো কোশ্চেন, কারো কোনো কোশ্চেন আছে অনলাইনে যারা আছেন? নাই স্যার। আচ্ছা, অফলাইনে যারা তারা তো নাই কোশ্চেন না। ওকে, কোশ্চেন না থাকলে আল্লাহ হাফেজ।